আমার খুব একটা আশ্চর্য লাগে, একটা পাখি, একটু চিন্তা করেন, বিশ্বের সবচেয়ে ছোট পাখি, পাখিটার নাম হচ্ছে হামিং বার্ড। এর চেয়ে ছোট কোনো পাখি দুনিয়ায় আর নেই। 1 ইঞ্চি বড় হয় পাখিটা। 700 প্রজাতি আছে। রং ঢং রুচির দিক থেকে, এই যে কবুতরের মধ্যে অনেক আইটেম আছে না, ঘুঘুর মধ্যেও বহুত রং আছে, মুরগির মধ্যে দেখবেন কত জাতের মুরগি আছে, তাই না? জাস্ট ওইগুলোকে প্রজাতি বলে। সবচেয়ে বড় যেটা হয় হামিং বার্ড, সেইটা হলো 1 ইঞ্চি লম্বা হয়। 1 ইঞ্চি কত বড়? এই এতটুকু। প্রত্যেক মিনিটে হামিং বার্ড তার পাখাটাকে 57 বার নাড়ায়। প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে 57 বার। আল্লাহু আকবার। প্রতি সেকেন্ড কতখানি? 1 2। 1 থেকে 2 এর মাঝখানে যে সময় নিলাম এইটাকে বলে একটা সেকেন্ড। এইটার মধ্যে 57 বার তার ডানাটা নাড়ানো হয়ে গেছে। আল্লাহু আকবার। চিন্তা করতে পারে, এত দ্রুত তার ডানা যত নাড়ায় সে তত উঠতে পারে। আর কোনো পাখি নেই পৃথিবীতে, একমাত্র পাখি, যেই পাখি সামনের দিকে যত উঠতে পারে মাথাটা ওই দিকে রেখি ব্যাগে ঠিক ওইভাবেই উড়ে যেতে পারে। অন্য সব পাখি দেখবেন তার মাথা যেই দিকে থাকে সেই দিকে ওড়ে, পিছনে আসতে হলে আগে মাথাটা ঘুরে তারপরে এই দিকে যায়। কিন্তু হামিং বার্ড মাথা থাকবে এই দিকেই, কিন্তু পিছনের দিকে উঠতে পারবে। উত্তরে আমেরিকায় বাস করে, ড্রাই সিজনে। যখন শীত বেশি পড়ে, কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ে, বরফ পড়া শুরু হয়, সে উত্তর প্রদেশ ছেড়ে চলে যায় মেক্সিকো সাগর পাড়ি দিয়ে 26,000 মাইল রাস্তা, চলে যায় সে আমেরিকার দক্ষিণ প্রদেশে। 2 জায়গায় তাদের ঘর বাড়ি। লক্ষ লক্ষ পাখি শীত যখন বেশি পড়ে একসাথে উড়াল দেয়, দিয়ে দক্ষিণ প্রদেশে পাহাড়ের মধ্যে তাদের যে ঘর আছে, যার যার ঘরে সে এই প্রচণ্ড শীতের সময় দক্ষিণ প্রদেশে শীত কম, ওই জায়গায় নিয়ে আশ্রয় নেয়। ওখানে থাকে 6 মাস, এখানে থাকে 6 মাস। কিন্তু ব্যাপার আছে, মাঝখানে তারা একটা কাজ করে, সেটা হচ্ছে 3 মাস তারা বসবাস করে। 3 মাস বসে তারা মাছ খায়, ফসল খায়, ফল খায়, খেয়ে খেয়ে শরীরটা 4 ভাগের 3 ভাগ চর্বি দিয়ে ভরে ফেলে। তার কারণ তারা এই 26,000 মাইল পথ পাড়ি দিতে গিয়ে একটা সেকেন্ডের জন্য তারা বিশ্রাম করে না কোনো জায়গায়। তেমন একবার উড়াল দেয়, উড়াল দিয়ে এসে ঠিক তাদের আবার যেই যেই বাসা ফেলে গেছে ওই ওই বাসা নাম্বারে ঢুকে পড়ে, কেউ কারো বাসা দখল করে না। চিন্তা করেন, অনেকগুলো মেসেজ আসে। এবার খেয়াল করুন, যদি পুরো শরীর চর্বি দিয়ে ভরে ফেলে তাহলে তো মারা যাবে। তারা যখন উড়াল দেয় তখন খাবার যতটুকু আছে পেটের খাবার শেষ হয়ে যায়, তারপর আর খাবারের জন্য নামে না, আস্তে আস্তে করে ওই যে পাখনা নাড়ায় আর ঘাম আকারে চর্বিগুলো গলা শুরু হয়ে যায়। তাদের চর্বি গলাও শেষ, গন্তব্যেও পৌঁছাও হয়ে যায়। একটা ছোট্ট পাখি, 1 ইঞ্চি লম্বা একটা পাখি, তার মাথাটা কিসের মতো হবে মনে করেন? টিকটিকির ডিমের মতো। এর বড় হবে? হবে না। অথচ এই পাখিটার মাথায় আল্লাহ কত বুদ্ধি দিলেন। 26,000 মাইল পথের নির্ভুল একটা সুন্দর ডিরেকশন এঁকে দিলেন আল্লাহ রব্বুল আলামিন তার মাথার মধ্যে। এই রাস্তা দিয়া যাইবা, এই রাস্তা দিয়ে আমেরিকার উত্তর প্রদেশ থেকে দক্ষিণ প্রদেশে চলে যাবা, পথ হারায় না,
কেউ দুর্ঘটনার কবলেও পড়ে না। লক্ষ লক্ষ পাখি একসাথে ডানা মেলেই দ্রুত গতিতে ডানা নাড়াইয়া নাড়াইয়া চলে যায়, মাঝখানে একটা পাখি আর একটা পাখির সাথে সংঘর্ষে মারাও যায় না। খেয়াল করুন, বিমান বিমান যে চলে মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট করে না? রাডার মাঝে মাঝে ভুল তথ্য দেয়, বিমান ক্রাশড হয়ে যায়। এত বড় আসমানের মধ্যে দিয়া বিমান চলে, অথচ দেখেন পাইলট কত প্রশিক্ষণ প্রাপ্ত। রাডার থেকে সবসময় তথ্য দেয়, লোকেশন দেখাইয়া দেয়। এরপরও বিমান একটার সাথে একটা ধাক্কা খায় কিংবা মাঝপথে ক্রাশড হয়ে শত শত হাজার হাজার যাত্রী মারা যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা পাখির মাথার ভিতরে এমন নির্ভুল লোকেশন দিয়া দিলেন, ডিরেকশন দিয়া দিলেন, একটা পাখি একটার সাথে মারামারি হয় না, এক ডানার সাথে আর এক ডানা লাগে না, একজনের পথ আর একজনের রোধ করে না, একজনের ঘর আর একজনে দখল করে না, আবার পথ হারাইয়া এক রাষ্ট্র থেকে অন্য রাজ্যেও চলে যায় না, যার যার জায়গায় শেষে চলে যায়। মাঝখানে কোনো রকম সমস্যা হয় না, কোনো রকম বিভ্রান্তি হয় না। বলুন তো দেখি, এই নির্ভুল ম্যাপ কে এঁকে দিলে? হচ্ছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তোরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানায়া দিলাম। তোরে বানানোর পর তোর বাবাকে আগেই বানাইছিলাম, হাওয়া আদম, তোর বাপ মা আদি বাপ মা, তাদের দুইজনকে বলে দিলাম, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়ায় তোমাকে পাঠাইলাম, আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে প্রথমে নিজের অপরাধ স্বীকার করে বলেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, তুমি নিষিদ্ধ ফল খেতে আমাকে বারণ করেছিলে, আমি সেটা খেয়ে ফেলেছি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, এখন তো আমি দুনিয়ায় চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো চিন্তা নাই, আমি তোমাকে আবার এখানে নিয়ে আসব। সুবহানাল্লাহ। বলেন, আল্লাহ কেমনে আনবা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি একটা রশি ফালাবো এই জান্নাত থেকে। সুবহানাল্লাহ। একটা রশি ফালাবো, ওইটার নাম হবে হেদায়েত, ওটার নাম আসমানি কিতাব, ওইটার নাম হলো আমার দিকে আসার আবার রাস্তা। আদম, যুগে যুগে তুমি শুধু না, অগণিত নবী রাসূল এবং আমার বান্দা দুনিয়ায় পাঠাবো, বান্দি পাঠাবো, যারাই আমার দেওয়া হেদায়েত গ্রহণ করবে, আমার দেয়া রশিটাকে যারা শক্ত করে ধারণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার তাদেরকে এই জান্নাতে নিয়ে আসব। আমাদের কাছে আল্লাহর দেওয়া শেষ রশির নাম কি? আরেকটু জোরে, কোরআন। এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমি আল্লাহ রাব্বুল আলামিনের রশি দিলাম। এই যে একটা রশি ধরেন, এইটা একটা কি রশি, এই রশিটা আসছে উপর থেকে। ভালো করে বুঝেন, কুমিল্লার লোকদের জ্ঞান বেশি। এই মনে করেন একটা রশির মতো পাকাই এলো, তাহলে সুবিধা হবে না। এই হলো একটা রশি, উপর থেকে ছেড়েছেন কে? আল্লাহ তাআলা। এখন আমাদেরকে বলছেন, তোমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমার এই রশিটা শক্ত করে ধরো। হাবলুল্লাহ আয় আল কোরআন,
ওলামায়ে কেরাম আছে, হাবলুল্লাহ বলতে যত তাফসীর আছে সব দ্বারা বোঝায় কি আল কোরআন। আল্লাহ তাআলা বললেন এই রশিটা ধরলে কি হবে, যারাই রশি ধরবে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লান ফিসামা লাহা, যারাই এই রশি ধরবা আমি আল্লাহ দেখতে পাবো কে আমার রশি ধরেছো। এই রশির এক প্রান্ত আমি আল্লাহর হাতে আর এক প্রান্ত দুনিয়ায় ছড়াইয়া দিলাম। যারা আমার রশি ধরবে পৃথিবীর কোনো শক্তি নাই, অপশক্তি নাই, আমার হাত থেকে আমার বান্দাটারে ছিনাইয়া নিবে। কোরআন ধরা মানে আল্লাহকে ধরা। আমরা কোরআন ধরি নাই, আমরা হুজুরের পাগড়ি ধরছি। আমরা কোরআন ধরি নাই, মুরব্বীর জামা ধরেছি। আমরা কোরআন ধরি নাই, তরিকা ধরেছি। আমরা কোরআন ধরি নাই, মাযহাব ধরেছি, এটা ধরেছি সেটা ধরেছি। কিন্তু ধরা উচিত ছিল প্রথমে কোনটা? কিন্তু আপনি অন্য ধরবেন, আমি নিষেধ করছি না, কিন্তু কোরআন না ধইরা অন্য ধরলে আপনি জান্নাতের দিকে যাওয়া মুশকিল। ধরতে হবে কি? জোরে বলেন, ধরতে হবে কি? আচ্ছা, তো এই কোরআনটা আসছে নিচ থেকে না উপর থেকে? আচ্ছা, তাই উপর থেকে আসলে বুঝলেন কেমনে? এই যে দেখেন, এই হলো উপর। এখন এখান থেকে এই নিচের দিকে যেই জিনিসটা পড়ে এটাকে আরবিতে বলে নুজুল। উপর থেকে কোনো জিনিস যখন নিচে পড়ে তখন সেইটাকে আরবিতে কি বলে? আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআ, এই আসমান থেকে পানি নাজিল করি আমি, ঠিক আছে কিনা? উপর থেকে নিচে পড়লে সেটাকে আরবিতে কি বলে? বৃষ্টি পড়ে কোন দিক থেকে? উপর থেকে। তো কোরআনের ক্ষেত্রেও আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি লাইলাতুল কদর। তাহলে বোঝা যায় ওই রশিটা কি হয়েছে? উপর থেকে নিচের দিকে আসছে। তাই উপরে কি আছে? উপরে আছে জান্নাত। জান্নাত কোন দিকে? আচ্ছা, জান্নাত যে উপরে তা বুঝলেন কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ করছেন কোন দিকে? এই তো বুঝে ফেলাইছেন। আচ্ছা, আল্লাহর আরশ কোন দিকে? উপরের দিকে। জান্নাত, আচ্ছা আমাদের রুহগুলো ছিল কোন দিকে? আলামে, আর এটা কোন দিকে? উপরের দিকে। উপরে কত সেটা সব সাত আসমান, সিদরাতুল মুনতাহা, আরশ মালা ইত্যাদি, এটা ডিটেইলস আর অন্য একটা আলোচনা। এখন আপনি আসেন, তাহলে উপর থেকে রশিটা ছাড়ছেন কে? আর আমাদেরকে বলছেন রশি ধরতে। কিন্তু শয়তানে চিন্তা করলো যে আল্লাহ ছাড়ছে উপর থেকে, আমার তো কিছু রশি বানান দরকার। এই নকল জিনিস শুরু হয়ে গেল। সেও কিছু রশি পাকাইছে। সে পাকাইছে সমাজতন্ত্রের রশি, সে পাশায় পুঁজিবাদের রশি, ধর্মনিরপেক্ষ মতবাদের রশি, স্বৈর শাসকের রশি, জুলুমবাজের রশি, এইগুলো সব রশি সে আবার ওই রশির পাশে বিছাইয়া রাখছে। এখন শয়তানের রশি কি উপর থেকে পড়ছে না নিচ থেকে উঠছে? কথা বলে না। তাহলে নিচের দিকে কি বেহেশত না দোজক? তাই দোজক যে নিচে এটা বুঝলেন কেমনে? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তাহলে বোঝা যায় জাহান্নাম কোন দিকে? নিচের দিকে। জাহান্নাম নিচের দিকে আর জান্নাত উপরের দিকে। আল্লাহর নবী বলেন যখন কোন মানুষ নেককার মানুষটা মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে সুগন্ধিযুক্ত রুমাল নিয়ে 10 জন ফেরেশতা ওই বান্দার কাছে পাঠিয়ে দেয়। বান্দির কাছে পাঠিয়ে দেন। ফেরেশতারা এসে তার চারপাশে বসে যায় আর বলতে থাকে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। আল্লাহর সন্তুষ্টি প্রাপ্ত আত্মা, আল্লাহ তোমাকে সালাম জানাইছে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তোমারে সালাম দিছে, সন্তুষ্টি প্রাপ্ত আত্মা, আসো জান্নাতের দিকে আসো। সুগন্ধে রুহুটা নাচতে থাকে, আস্তে আস্তে করে রুহুটা বেরিয়ে যায় রুমালের মধ্যে, সুগন্ধিযুক্ত রুমালের মধ্যে জড়াইয়া এইটা ফেরেশতারা নিয়ে যায় ইল্লিনে। আচ্ছা, এখন ওলামায়ে কেরাম বলেন ইল্লিন কোন দিকে, নিচে না উপরে? উপরে।
আর যারা দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, স্বৈর শাসক, চাঁদাবাজ, দেশের অর্থ বিদেশে পাচারকারী, মিথ্যাবাদী, অন্যায়ভাবে মানুষকে হত্যাকারী, জুলুমবাজ, জেল জুলুম দিয়ে মানুষকে নির্যাতনকারী, এদের জন্য আল্লাহর তরফ থেকে নাজিল হয়ে যায় জাহান্নামের ফেরেশতা আসে নিচ থেকে। কোন দিক থেকে? নিচ থেকে আসে। জেনাকার, বেনমাজি, মদখোর, মা বাবার অনুগত নয়, অবাধ্য সন্তান, খুনি, ফেরেশতারা এসে বলে খসখসে দুর্গন্ধযুক্ত চাদর, বলতে থাকে আখরিজু আনফুসাকুম, তোদের জান আমি কবুল করব না, আমরা কবুল করব না, তুই নিজে তোর জান বের করে দে। আর ওই রুহুটা কত আসানের সাথে বের হয়ে যায়। নবী বলেন, মা যেমন শিশুকে দুধ পান করায়, দুধ পান করাতে করাতে বাচ্চা এক পর্যায়ে ঘুমায়া পড়ে, আস্তে করে মা শিশুর দেহটা বিছনার মধ্যে শোয়াইয়া মশারিটা টানাইয়া দিয়া মা তার কাজে লেগে যায়। মায়েরও কষ্ট নাই, বাচ্চারও ঘুম ভাঙে না। যেমন একজন নেককার মানুষের রুহু এমন করি আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা কবজ করে নেন, তার কোনো কষ্ট হয় না। আরামের ঘুম যেমন ছোট্ট জাদুমণি ঘুমিয়ে থাকে, নেককার মানুষ তেমন করে মৃত্যু শয্যায় ঘুমিয়ে যায়। সিজ্জিনের ফেরেশতা যখন আসি, জাহান্নামের ফেরেশতা এসে বলতে থাকে তুই তোর জান বের করে দে। জান কোথায় থাকে আপনি জানেন নাকি? ডাক্তার জানে? বিজ্ঞানীরা জানে না, কেবল মালাকুল মাউত জানে। সে কবজ করার জন্য আসে, রুহুটা বের হতে চায় না, তার কারণ জানে অনন্তকাল তাকে জাহান্নামে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফায়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, জাহান্নামের ফেরেশতা তখন তার চেহারার মধ্যে আর কোমরের মধ্যে মারতে থাকে। রুহু বের হইতে চায় না, তখন ফেরেশতারা কি করে? মানুষটারে মায়ের শুরু করে। এমনি করে করে তার জান এক পর্যায়ে জোর করে নিয়ে যায়, দুর্গন্ধযুক্ত কাপড়ের মধ্যে মশরাইয়া শক্ত করে বেঁধে জাহান্নামের কিনারে রেখে দেয়। সিজ্জিন উপরে না নিচে? চাঁদ থাকে কোথায়, নিচে না উপরে? সূর্যটা কোন দিকে? নক্ষত্র কোন দিকে? বলুন তো দেখি, কোরআন নাজিল হয়েছে কোন দিক থেকে? কোন জায়গায়? জমিনে। বৃষ্টি পানি এখান থেকে উঠে আবার এই জমিনেই চলে আসে। খুব কান খাড়া করে শোনেন, আমরা আল্লাহ তাআলার কাছ থেকে এসেছি উপর থেকে, আবার বাস করি জমিনে। নেক কাজ করলে আবার উপরেই রুহুটা চলে যাবে। কোরআন উপর থেকে নাজিল হয়েছে আর বান্দা জমিনে বসে তেলাওয়াত করে। আসমান থেকে নাজিল হয়ে লাহ মাহফুজ থেকে, আর জমিনে বসে তেলাওয়াত করে। রুহু আসছে উপর থেকে, রুহু নিয়ে মানুষ চলে জমিনে, আবার উপরে চলে যাবে। এমনি করে উপর আর নিচের যেই খেলাটা আছে, আমরা উপরের মানুষ, উপরেই যাওয়া দরকার। নিচের দিকে যাওয়ার যে রশিগুলো আছে, এইগুলো ধইরা রাখলেও আজকে ছাইরে দেন। তার কারণ আমরা ধরব কোরআনের রশি। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। আজকে কোরআনের রশি ধরে আমরা জান্নাতে যাব। দুইজন নেককার বান্দার গল্প শুনবো আজকে ইনশাআল্লাহ। কি আপনি মনে করছেন আমি বানাইনি গল্প বলবো? না, আমি সব আল্লাহর গল্প বলবো ইনশাআল্লাহ। আমার সাথে সবাই পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। বিচারিত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার? আমাদের আশ্রয়দাতা কে? না, এত আস্তে বললে মোটেও হবে না, জোরে বলতে হবে, আমাদের আশ্রয়দাতা কে? আমরা আশ্রয় চাই কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আমরা কি আমেরিকার কাছে আশ্রয় চাবো? চায়নার কাছে?
রাশিয়ার কাছে, ভারতের কাছে না। এরপরেও আমাদেরকে বলা হয়েছে বারবার এরা সব পাকিস্তানের দালাল। ভুলে গেছেন আপনারা? গালিগালাজ করতো না? কখনো রাজাকার, কখনো দেশদ্রোহী, কখনো স্বাধীনতা বিরোধী, কখনো মানবতা বিরোধী, কখনো জঙ্গি, কখনো উগ্র, ইত্যাদি ইত্যাদি বলতে বলতে ওরা শেষকালে কুল্লু খালাস হয়ে গেছে, ঠিক না? শুধু রাজাকাররা, পোলাপাইনে শেষ পর্যন্ত বললো যে চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। এরপর নতুন পোলাপাইনে ডাক দিয়ে বলল তুমি কে রাজাকার, আমি কে রাজাকার, বলছে কে? ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। আল্লাহর কথাই সুন্দর, যে কোনো নির্দোষ মানুষকে যেই কথা বলে গালি দিবা, মনে রাখবা সেই গালি খাইয়া তারপর বিদায় করব আমি আল্লাহ। আল্লামা সাইদি সাহেবকে তারা চোর বানিয়েছে। হিন্দু বাড়িতে আগুন দেওয়ার পরে নাকি উনি লুটপাট করে সেই বাড়ির তামা, কাঁসা, প্লেট, গ্লাস, থালা, বাটি এইগুলো নিয়ে নিচ্ছিল। আল্লাহ রব্বুল আলামিন বুঝাইয়া দিলেন তোদেরকে আমি জাতীয় চোর বানাইয়া দেশ থেকে উৎখাত করব। আমার কথা বুঝে আসছে? ওদের একজন এমপি বুকে হাত দিয়ে বলতে পারে রাষ্ট্রের টাকা চুরি করে নাই? একজন চেয়ারম্যান মেম্বারও বলতে পারবে? পারে নাই। ওদের ছাত্র সংগঠন বলতে পারবে? পারবে না। আল্লামা সাইদি সহ আহারে মাজলুম মানুষগুলোকে জামাত নেতৃবৃন্দকে বানাইছে কি? এরা হলো ধর্ষণকারী। আল্লাহ কয় ঠিক আছে, তোর 14 গোষ্ঠী সহ জেনা করাই, ধর্ষণ করাই, বিদায় করাবো। এক ছেলে 100টা নারীকে ধর্ষণ করছে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। শেষ পর্যন্ত ওদেরকে দর্শন লীগ নাম দিয়ে আল্লাহ পৃথিবী থেকে বিদায় করেছেন। কত এর মূল কারণ আমাদের বুঝতে হবে। তার কারণ আপনি নির্দোষ মানুষকে দর্শনকারী বলে তিরস্কার করেছেন, খুনি বলেছে, কিন্তু আল্লাহ তাআলা যাবার বেলায়ও প্রায় 3000 ছাত্র ছাত্রীকে ওরা খুন করেছে। সেই খুনের দায় আগামী 100 বছর গুনতে হবে। 3 প্রজন্মের পরে আইসো তোমরা, এর আগে আর নৌকা উঠবে না। 3 প্রজন্ম মানে 100 ইয়ার্স, সেঞ্চুরি ইয়ার্স গুনতে হবে তোমাদেরকে, এর আগে না। আবার কয় শর্ট করিয়ে চললাম, পোলাপাইন বসে আছে কট করে ধরে ফেলবে, ঠিক না? আপনি আসার দরকার নেই কষ্ট করে, কোথায় আছেন বলেন, ছাত্ররা গিয়ে নিয়ে আসবেন আপনাকে। খুব দরকার তারে, ঠিক না? খুব দরকার। আমার ভাইয়েরা, সাহায্য চাই একমাত্র কার কাছে? পাকিস্তানের দালাল বলছে কই এত মামলা দিলা, নির্যাতন করলা, অত্যাচার করলা, রিমান্ড দিলা, জেল দিলা, ঘর সংসার লুটপাট করে নিয়ে গেলা, দোকানপাট বাজেয়াপ্ত করে ফেললা, ব্যাংক ব্যালেন্স নষ্ট করে দিলা। কই জামাত ইসলামীর লোকদেরকে, বিএনপির লোকদেরকে, অন্য দলের লোকদেরকে, আলেমা ওলামাদেরকে জেলের মধ্যে নিলা, এমনকি আয়না ঘরে ঢুকাইলা, ক্রস ফায়ার দিলা, ফাঁসি পর্যন্ত দিলা। আপনি বলেন তো কেউ কি পালাই গেছে পাকিস্তানে? তাহলে বোঝা যায় বাংলাদেশে কোনো পাকিস্তানের দালাল নেই। আছে? নাই। থাকলে তো চলে যাইতো, কিন্তু ভারতের দালাল আছে। বুঝলেন কেমনে? মামু বাড়িতে গেছে, তাহলে বোঝা যায় বাংলাদেশে ভারতের দালাল আছে। ভারতের দালাল বাংলাদেশে থাকলে হয়তো তওবা করিয়া বাংলাদেশি হও, আর নাহলে ভারত চলে যাও, সময় কিন্তু বেশি নাই। ইনশাআল্লাহ বাকি দিন হবে বাংলাদেশিদের, মুসলিমদের। হিন্দুরা বাস করবে, বৌদ্ধ খ্রিস্টান বাস করবে ভদ্রভাবে। ইস্কনের মতো উস্কানি দিলে তাও সাইজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কোনো নষ্টামি করার সুযোগ বাংলাদেশে আর দেওয়া হবে না। অতএব সাহায্য চাই একমাত্র কার কাছে? আরো জোরে। পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا فَلَمَّا بَلَغَا مَجْمَعَ بَيْنِهِمَا نسيا حوتهما فاتخذ سبيله في البحر
البحر سربا فلما جاوزا قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا আমানতু বিল্লাহ। স্মরণ করো যখন মুসা পয়গম্বর খার্তুমের দিকে শুরু করলো তার যাত্রা, সঙ্গী সাথী করে নিল তারই ভাগিনা ইউশা ইবনে নুন নামক এক নবীকে। দুই দরিয়ার মিলনের স্থলে যখন পৌঁছে গেল, হঠাৎ করে মুসা পয়গম্বরের ঘুম ক্লান্তি তাকে পেয়ে বসল। মুসা পয়গম্বর ভাগ্নের উরুর উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। এই দিকে জান্নাত থেকে, বেহেশত থেকে দেয়া বড় বড় অভিজাত মার্কা দুইটা বড় কই মাছ, যেই দুইটায় তাদের যে ব্যাগের মধ্যে রাখা ছিল সেটা ছিঁড়ে বের হয়ে নদীর মধ্যে, সাগরের মধ্যে পড়ে গেল। যখন মুসা পয়গম্বরের ঘুম ভাঙল, ডেকে বলল, এবার চলো আমরা যাত্রাপথ আরো সামনে দীর্ঘায়িত করি। কিছু দূর যাওয়ার পর মুসা পয়গম্বর বলল, আমার তো ভীষণ ক্ষুধা পেয়েছে, অতএব যে মাছ আছে ব্যাগের মধ্যে সেই মাছ থেকে আমরা দুইজনে মিলে একটা মাছ খেয়ে ফেলি, কারণ এই সফরে আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি। ভাগ্নায় কিছুটা বিব্রত হলো, সংকোচ এবং লজ্জা নিয়ে বলল, মামা আপনি যখন ঘুমোচ্ছিলেন তখন ব্যাগ ছিঁড়ে দুইটা মাছ বের হয়ে সাগরের মধ্যে গিয়েছে। এই কথা যে আপনাকে বলবো এটা আমি একেবারেই ভুলে গেছি, আর শয়তান মূলত আমাকে এই কথাটা ভুলাইয়ে দিছে, আর না হলে তো তখনই আমি বলতাম। তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মামা, মাছ যখন সাগরের মধ্যে পড়ল তখন একটা রাস্তা তৈরি হয়ে গেছে, দুই পাশে পানি, মাঝখান দিয়ে শুকনো একটা রাস্তা, যেই রাস্তায় কানে হেঁটে হেঁটে কই মাছ ভর করে করে সাগরের তলদেশ দিকে যাচ্ছিল, আর আমি উকি দিয়ে দেখতেছিলাম। আমার কাছে এটা বড়ই আশ্চর্য লাগলো যে মাছ যেই দিকে যায় সেই দিকে পানি সরে যায় আর নিচে মাটি দেখা যায়। এটা আমার কাছে বড়ই আশ্চর্য লাগলো। আমি আপনাকে ঘুম থেকে উঠাই নাই এই জন্য যে নবীর ঘুমে ডিস্টার্ব করলে বেয়াদবি হয়ে যায়, আর নবীর সাথে বেয়াদবি করলে আমল বাতিল হয়ে যায়, কোনো নেক আমল থাকে না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সূরার নাম সূরা কাহাফ। আয়াত আছে 110টা, 12টা আছে রুকু। মক্কায় অবতীর্ণ সূরা। মুসা পয়গম্বর আলাইহিস সালাম এক বর্ণাঢ্য নবুয়ত জিন্দিগি তার। আগেরটাও খুব রোমান্টিক এবং রহমতপূর্ণ। আজকের আলোচনা যেখানে, আমি এখানেই থাকবো ইনশাআল্লাহ। আপনারা বিরক্ত হবেন না তো? একদিন মুসা আলাইহিস সালাম এইভাবে ঈদের জামাতে হাজির, তিনি নামাজ পড়াবেন। এমন সময় এক লোক মুসল্লি দাঁড়িয়ে বলল, মুসা পয়গম্বর
আমার একটা কোশ্চেন আছে। মুসা পয়গম্বর বললেন, ঠিক আছে জিজ্ঞেস করো। বলল যে এই পৃথিবীতে এই সময়ে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি যে, তার নাম কি? মুসা আলাইহিস সালাম খুব বেশি চিন্তা ভাবনা না করে বললেন, এই পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী মানুষ আমি। জ্ঞানী মানুষ আমি। আসলে কথা লজিক আছে, কারণ নবীদের চেয়ে তো ওই সময় কেউ শ্রেষ্ঠ জ্ঞানী হওয়ার কথাও না, সচ্চরিত্রবান হওয়ার কথা না, যোগ্য হওয়ার কথা না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই কথাটা সহজভাবে নেন নাই, যে মুসা তুমি কিছুটা ওয়েট করতা, তুমি তো আমার সাথে কথা বলো, আর গোটা দুনিয়া সম্বন্ধে তোমার নলেজ নাই, তোমার সম্বন্ধে না তোমার নলেজ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তুমি যেই জবাব দিয়েছো জবাবটা সঠিক না, তার কারণ তোমার চেয়েও একজন জ্ঞানী মানুষ এই পৃথিবীতে আমি আল্লাহ বানাইয়া রেখেছি। জ্ঞানী মানুষ আছে। মুসা আলাইহিস সালাম তার নাম জানতে চান নাই, পরিচয় জানতে চান নাই। আল্লাহ তাআলার কাছে কোনো নতুন করে জিজ্ঞাসা করেন নাই, শুধু এতটুকু বললেন, আল্লাহ তাআলা তুমি যাকে আমার চেয়ে জ্ঞান দিয়েছ, আমি ওই ব্যক্তির কাছে যেতে চাই, আমি তার থেকে জ্ঞানের শিক্ষা নিতে চাই, জ্ঞানের শিক্ষা নিতে চাই। জ্ঞান দেওয়ার মালিককে জোরে বলেন আল্লাহ। এজন্য আমরা বলি রব্বি জিদনি। কার কাছে জ্ঞান চাই? ও মাই লর্ড অ্যাডভান্স মি ইন মাই নলেজ। আল্লাহ তুমি আমার জ্ঞান বাড়ে। হিন্দুরা সরস্বতী দেবীর পূজা করে তাদের জ্ঞান বাড়ার জন্য, এটা তাদের ব্যাপার। সরস্বতী রেখে জ্ঞান দিল। অতএব জ্ঞান যার কাছে যেতে হবে তার কাছে, ঠিক না? জ্ঞানীর কাছে যাওয়া এটা একটা বড় রকমের স্যাক্রিফাইস এবং এটা বড় রকমের মানবতার পরিচয় দেয়। অতএব জ্ঞান যার বেশি তার কাছে যেতে হবে। আপনি দেখবেন কিছু মূর্খ মানুষ আলেমদেরকে জ্ঞান দেয়া শুরু করে দেয়। আবার কিছু আলেম আছে এরকম, জেনারেল কিছু শিক্ষিত মানুষ কোনো কোনো দিক থেকে জ্ঞানী, তাকে তুচ্ছ করে কথা বলে, যার ওরা বোঝে কি না। সবাই সব ব্যাপারে, আপনাকে অ্যাকাউন্টিং দিলে আপনি কিছু পারবেন না তো হুজুর। আপনাকে যদি কম্পিউটার দেয়া হয় যে ঠিক আছে এবার বের করেন দেখি এই 500 কোটি টাকার হিসাব বের করেন, আপনি দেখবেন ব্যাংকের পাশে বসে আপনি কান্নাকাটা জুড়ে দিবেন, অন সুবহানাল্লাহ চলে না, অন হিসাব চলে, ঠিক না? অতএব এক একজন এক এক যোগ্যতা সম্পন্ন, যার কাছে জ্ঞান আছে তার থেকে জ্ঞান নিতে চাওয়া, এটা মুসা আলাইহিস সালামের আদব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা ঠিক আছে তাহলে যাও, তার কাছে কেমনে যাবা? আল্লাহ তুমি না আমাকে বলবা কেমনে যাব, কেমনে যাব, কোথায় যাব, কার কাছে যাব? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে জান্নাতের 2টা মতান্তরে 3টা কই মাছ, ভাজি কই মাছ দিয়ে পাঠাইছে। তার কুমিল্লার ভাজা কই না, এটা কোথার? এই কই আর ওই কইয়ের মধ্যে স্বাদের দিক থেকে পার্থক্য আছে না নাই? এটা যে কই মাছ, এইটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা কই মাছের মতো একটা জিনিস দিয়ে রাখছে। এটা আসল জিনিসই না, এটা মতো। উতুবিহি মুতাশাবিহা, এইটা আমি দিয়েছি হলো এইটার নাম যে কই মাছ, আর নাহলে তোর কাজ নিকট দিয়ে জান্নাতে হাইটে যাবে, কবি আল্লাহ এটা জানি কি খাইতে মন চায়। তখন ফেরেশতারা বলবে যেটি কেমন কথা, জান্নাত দিল কিন্তু নামই জানে না। তখন আল্লাহ তাআলা একটু ছোট হয়ে যায় না, নাউজুবিল্লাহ। তখন এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই বান্দাদেরকে নাম শিখেছে। এটার নাম কই মাছ, এটার নাম চাপিলা পাতায়, এটার নাম রুই মাছ, এটা কাতল, শিং, এটা মৃগেল, এটা রুই, এমনি করে করে যত মাছ আছে, এটার নাম পাঙ্গাস, এটা তেলালা পাঙ্গাস, হ্যাঁ এটা নদীর পাঙ্গাস, এরপর রাইখে দিবি ফ্রিজের মধ্যে, ঠিক না? এই যে এই জিনিসগুলো, এটার নাম ডিম, এটার নাম আম, কাঁঠাল, লিচু, এই নামগুলো শেখানোর জন্য দুনিয়ায় আল্লাহ তাআলা কিছু জিনিস দিছে ওই জান্নাতের মতো। আসল খাবার জান্নাতে।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এইটা নিয়ে তুমি উত্তর দিকে রওনা হও। মিশর থেকে রওনা হতে হতে যখন দেখবে এই মাছগুলো জীবিত হয়ে গেছে, জীবিত হওয়ার পরে দেখবে এইগুলো সাগরের মধ্যে পড়তেছে, এরপরে একটা রাস্তা তৈরি হয়ে যাবে। সেই রাস্তায় হাঁটতে হাঁটতে সমুদ্রের তলদেশে চলে যাবা, গিয়া একজন মানুষ পাবা, আতাইনাহু ইলমা ওয়া হুকমা, আমি আল্লাহ তাকে ইলম দিয়েছি, হিকমত দিয়েছি, তার কাছ থেকে তুমি কিছু জ্ঞান শিখে আসতে পারবা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বলছে আর দেরি নেই। তো বেশ কিছু দূর যাওয়ার পর সাথে সফর সঙ্গী নাম হচ্ছে ইউশা ইবনে নুন, তার যে বোন মরিয়ম, মরিয়মের ছেলে নাম হয়েছে ইউশা। বাইকনারে সফর সঙ্গী বানাইছে, তো বোঝা যায় সফর সঙ্গী হওয়া দরকার। লা তারহালান্না বিলা উদ্দাতিন ফাইন্নাত তারিকা মাখুফুম মাখুফ। কবি বলেন, সম্বল ছাড়া, সঙ্গী ছাড়া সফর শুরু কইরো না, পথ বড় ভয়ঙ্কর। নবীজিও বলেছেন, তুমি যখনই সফর করবা তখন সঙ্গী সাথী নিয়ে নেবা, বিপদে আপদে যেন সে তোমার সাপোর্ট দিতে পারে, পাশে থাকতে পারে। আমার ভাইয়ের আছে, যাই হোক, কিছু দূর যাওয়ার পরে মুসা পয়গাম্বর একটু অসুস্থ হয়ে পড়লেন, হাঁটতেছে তো, বললো যে ভাই না এবার থাম, আমি একটু বিশ্রাম করি। পা বিছাইয়া দেছে, মামার মাথায় হাত বুলাই দিয়েছে, মামা নাক ডাকা ঘুম। এইদিকে দেখতেছে যে এই গাঠি নিয়ে গেছে, সেই গাঠির মধ্যে কি জানি নড়াচড়া করে। কিছুক্ষণ পর দেখে কাপুরের গাঠি ফাইরা ফলাইছে, শক্তিশালী মাছ, গাঠি ফাইরা সাগরের মধ্যে মাছ যাইতে আছে। ভাগ্নায় মামার ঘুম ভাঙলে বেয়াদবি হবে, মাছ ধরতে যায় নাই, মামার যত্ন করতেছে। হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাপের কামড় খাইয়াও সাওর পাহাড়ের গুহার মধ্যে আল্লাহর নবীর জন্য আসানের ব্যবস্থা করছে, নিজের পায়ের আঙ্গুল সরাইয়া নেয় নেই। এটাই নবীদের প্রতি ভালোবাসার, মমতায় এবং শ্রদ্ধার, ভক্তির অনেক উদাহরণ আমরা পাবো। সে যাই হোক, বলল যে মামা, কিছু দূর যাওয়ার পর বলল, মামা এইবার তুমি আমাকে নাস্তা দাও। মামা নাস্তা পাবো কোথায়? আরে বেটা কি কওয়ার না ক, আল্লাহ তাআলা যদি পথ দেখায় কাউরে, তাই কই মাছ কি তিনটা লাগে? একটা দিয়েই তো দেখাইতে পারে। এর মানে খাওয়ার জন্য কিয়াস কইরা ফেলাইছে, যে দুই মামু ভাগ্নে দুইটা খাই, আর একটা থাকলে ওইটা দিয়েই আল্লাহ তাআলা রাস্তা দেখাইবে। মামা সেই মাছের কথাই আপনি বলেন, যেই মাছ অত বড় কই জীবনে দেখি নেই মামা, আর সে কি হলুদ পেট তেলওয়ালা, কি শক্তিশালী মামা। কয় ধৈর্য রাখলি না? কয় মামা ধর্ম কে, তাহলে ঘুম ভেঙে যান আপনার। মামা কই মাছ তো দূরের কথা, কেউ যদি আমার কলিজাটাও ছিঁড়ে নিয়ে যাইত, এরপরেও পা নাড়াইয়া আপনার ঘুম ভাঙার মতো বেয়াদবি আমি ইউশা করতাম না। সুবহানাল্লাহ। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে গোসল করাচ্ছেন একটা ছোট্ট চৌকির উপরে। নবীজি দাঁড়িয়ে বসে আছেন, কারণ বালু তো, এজন্য। স্ত্রীরা স্বামীকে গোসল করায়, এরকম স্বামী আছেন এখানে? গায়ে পানি ঢেলে দেয়, শরীরটা ডলে দেয়, মাথায় শ্যাম্পু করে দেয়, দাড়িটা চিরুনি করে দেয়, মেহেদি দিয়ে দেয়। এরকম স্বামী আছেন? সৌভাগ্যবান স্বামী আছেন আপনারা? এই কাজটা করার জন্য পর্দা দরকার। এমন ওয়াশরুম, বাথরুম, যেখানে বাথরুম এরকম খোলামেলা, আপনার মাথায় পানি দেবে কি? অতএব একটু পর্দার মধ্যে যখন হয় তখন স্ত্রী এই কাজগুলো করে। আবার আপনি স্ত্রীর শরীরে আপনি পানি দিয়ে দিতে পারেন, চুলে শ্যাম্পু করে দিতে পারেন, চিরুনি করে দিতে পারেন। এটা সুন্নাহ, এটা সুন্নাহ। এই আমলগুলো আপনারা করবেন, এতে মায়া মহাব্বত বেড়ে যাবে। আমার ভাইয়েরা, সে যাই হোক, হঠাৎ করে পায়ের একটা আঙ্গুল ওই চৌকির নিচে পড়েছে। খুঁড়া আছে না, চৌকির খুর, ফেটে, আঙ্গুল ফেটে রক্ত বের হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল শেষ করলেন, পানি যে গড়িয়ে যাচ্ছে, নবী দেখতেছেন পানির সাথে রক্ত যাচ্ছে।
আল্লাহর নবী চৌকি থেকে তাড়াতাড়ি নেমে পড়লেন যে আয়েশা এই রক্ত কিসের, ব্লাড কিসের? বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমার পা এই চৌকির নিচে পড়ার কারণে ফেটে রক্ত বেরোচ্ছে। নবী বললেন তুমি উও বললা না, আমাকে সরতেও বললে না, ব্যাপার কি? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ, পায়ের উপরে আঙ্গুলের উপরে চকির খুঁড়া পড়েছে, এই কারণে আমার পা ফেটে গেছে। যদি এইটা আমার কলিজার উপরেও বসে পড়তো আর যদি কলিজাটা ছিঁড়ে যাইতো, এরপরে উ বলে আমি কষ্ট পাই, এই কথা আপনাকে শুনাইয়া চৌকির উপর থেকে আপনাকে নিচে নামার জন্য বলতে পারতাম না। কলিজার চেয়েও আপনাকে আমি বেশি ভালোবাসি। এটা সামান্য একটা জিনিস রাসূল, সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম বললেন ভাইগনা তাহলে আবার ব্যাক করো। পেছনে গিয়ে দেখতেছেন রাস্তা। মুসা আলাইহিস সালাম রওনা করলেন। যেতে 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 গিয়ে পেয়ে গেলেন তিনি একজন দিনদার মানুষ, সুবহানাল্লাহ। এই ব্যক্তিটাকে ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহ তাআলা বলেন সে ছিল আমার অনেক বান্দাদের মধ্যে একজন বান্দা, চেহারাটা দারুণ আকর্ষণীয়, নাম হচ্ছে খিজির। নাম কি? আলাইহিস সালাম পড়েন। খিদ্রুন শব্দের অর্থ হলো সবুজ। যেহেতু তাফসীর মাহফিল আমি একটু এইভাবেই বলে পছন্দ করলাম, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? ব্যাস। খিজির আলাইহিস সালামের কাজ হচ্ছে নদী ভাঙ্গা এবং চর পড়ানো। তিনি যেই জায়গায় বসেন, নদীর যেখানেই বসেন সেখানে চর পড়ে। চর পড়ার পরে কয়দিন পর কেউ গাছ লাগান লাগে না, অটো গাছ লাগিয়ে আল্লাহ সবুজ করে দেন। সুন্দরবনের গাছ লাগাইছে কে? কেউ লাগায়নি। আপনাদের এই এলাকায় চর নাই মনে হয়। আমরা দক্ষিণাঞ্চলের মানুষ, আমাদের ওই দিকে আছে চরমন্তার চর, কাজল, সোনার চর, রূপার চর, আইসার চর, চর আগস্তি, এগুলো সব এক সময় সাগর ছিল। হঠাৎ করে একটা চর জাগে আর কয়দিন পরই সেখানে অটো গাছে ভরে যায়, কেউ গাছ লাগান লাগে না। কত জাতের গাছ, তার মধ্যে বানর থাকে, হরিণ আসে, বাঘ আসে, পাতিশ্রীগাল আসে, গুইসাব আসে, বেজি আসে, কোত্থেকে আসে কেউ জানে না। এগুলো সব কার কুদরত? সুবহানাল্লাহ। যাই হোক, এক পর্যায়ে পেয়ে গেলেন এই ব্যক্তিকে। মুসা পয়গম্বর সালাম দিলেন। এই খিজির আলাইহিস সালাম হইলেন আবার বাদশাহ যুলকারনাইনের মন্ত্রী। তামাম দুনিয়ার বাদশাহিত্ব করেছেন চারজন। এক নম্বর হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম, আর একজন যুলকারনাইন। এইদিকে ছিল কাফের দুইজন, বখতে নসর এবং নমরুদ। বাদশাহ যুলকারনাইনের ওয়াসআলুনাকা আন যিলকারনাইন, আল্লাহ এই সূরার মধ্যেই আবার বলেছেন এটা, সেটা হচ্ছে ৮৩ নম্বর আয়াতে। যুলকারনাইনের মন্ত্রী ছিল ১০ জন। তিনি ১৩০০ বৎসর রাজত্ব করেছেন তামাম দুনিয়ায়। সুবহানাল্লাহ। ক্যালকুলেট কত বছর? ১৫০০ বছর হায়াত পেয়েছেন। ৩০০ বছর যখন তার বয়স, তখন রাজত্ব আল্লাহ তাকে দান করেছেন। জীবনের একেবারে শেষ বেলা মরে যাওয়ার উপক্রম, মানুষ মরার আগে কিছুটা তো আস করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া কয়, আল্লাহ আরো কিছুটা দিন যদি তুমি হায়াত বাড়াইয়া দিতে, তাহলে তোমার দিনের কাজ আরো বেশি করে কাজ করে যেতাম, তোমার বান্দা বান্দির সেবা যত্ন করতাম। যুলকারনাইনের আওয়াজ আল্লাহর কাছে পৌঁছল। যুলকারনাইনের জন্য জান্নাত থেকে একটা পাথর দিয়ে একজন ফেরেশতা আল্লাহ পাঠাইলেন। এসে বলতেছে, যুলকারনাইন আমি আল্লাহর ফেরেশতা, তোমার ডান হাতটা বাড়াইয়া দাও। যুলকারনাইন ডান হাত বাড়িয়ে দিলেন।
জুলকারনাইনের মুষ্টির মধ্যে এই পাথরটা দিয়ে বললেন, আপনি এখান থেকে চলে যাবেন পৃথিবীর একেবারে শেষ প্রান্ত, উত্তর প্রান্ত কোহে কাফে। ওখানে প্রতি বছর মাত্র 1 মিনিটের জন্য সূর্যের আলো যায়, বাকি সব সময় এটা ঢেকে থাকে অন্ধকারে আর বরফে। আপনি গিয়ে ওখানে দেখবেন 7টা পাহাড়, 7 পাহাড়ের মাঝখানে একটা পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ওই পাহাড়ের উপরে উঠবেন, ওঠার পরে দেখবেন একদিক থেকে মধু, আর এক দিক থেকে দুধ, আর এক দিক থেকে মেশকম্বরের ঘেরান, আর এক দিক থেকে জাফরানি রং। 4টা প্রস্রবণ এসে একটা মোহনায় মিলিত হচ্ছে। পাশেই দেখতে পাবেন জান্নাতের গ্লাস, সোনালি কালারের গ্লাস সুন্দর করে সাজানো আছে। 1 গ্লাস পানি যদি, 1 গ্লাস শরবত যদি আপনি পান করতে পারেন, ইসরাফিলের সিঙ্গার ফুঁক ব্যতীত কেউ আপনার জান কবজ করতে আসবে না। কিয়ামত পর্যন্ত আপনার হায়াতকে বৃদ্ধি করে দেয়া হবে। জুলকারনাইন চিন্তা করলো, আমি একা বাচ্চা কিলাম, আমার মন্ত্রীদেরকে নিয়ে বাসি, কারণ মন্ত্রী যদি চোর হয়, একা আমি বাচ্চা কিলাম। হ্যাঁ, শেষ পর্যন্ত 10 জন মন্ত্রী সবাইকে নিয়ে রওনা করেছে। আমার কাছে আফসোস লাগে, জুলকারনাইন মন্ত্রীদেরকে নিয়ে গেল, আপাই কিন্তু একজন মন্ত্রীও লইয়া যায়নি। কারণ আপাই দেশ গড়ার জন্য তো নাই, আপাই গেছে চুরি করিয়া পালাইতে, পালাইতে গেলে কেউ লইয়া যায় না। এই বুঝতে পারছেন? মন্ত্রীরা মনে করছে আপায় ছাড়া কেউ নাই, এমপিরা মনে করছে আপায় সব করবে, আপন 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 আপন। আমার দেশে সিঙ্গারা খাওয়া কর্মীরাও মনে করছে আপার বুঝি দেশটার জন্য বুকটা ফাটিয়ে যায়। কি যে ফাটছে তোমরা তো বোঝো নাই, 2 বোনে হাত ধরিয়া চলে গেছে, তোমার খবরও লয় নেই। আবার খবর নিতে আসবে, ওই চিন্তাও বাদ দিয়ে দাও। সংক্ষেপ কথা হয়েছে, বাদশাহ জুলকারনাইন কিছু দূর যাওয়ার পর ওই পাথরটা আস্তে আস্তে আলোকিত হওয়া শুরু হয়েছে ওই অন্ধকারে। সেখানে লাইটের আলো জ্বলে না, টর্চ জ্বলে না, সোলার জ্বলে না, দিয়াশলাই জ্বলে না, ওখানে কেবলমাত্র ওই পাথরের আলোটুকুই আলো। ওই গহীন অন্ধকারে যখন গেছে, জুলকারনাইন তার মন্ত্রীদেরকে ডাক দিয়া বলল যে, শোনো, আমার সবচেয়ে ইন্টেলেকচুয়াল মন্ত্রীর নাম হচ্ছে, সবাই বুদ্ধিমান কিন্তু কম বয়সী, কিন্তু জ্ঞান বেশি, এর নাম হইল খিজির। তুমি ধরো পাথরটা নিয়ে তুমি সামনের দিকে আগাইতে থাকো, আর তোমার আলোতে আলোতে আমরা পিছনের 10 জন চলতে থাকি। কিন্তু কুদরত হলো এই যে, ওই যে লাইট আমরা যখন মারি, অন করি, সামনে আলো দেয়, তখন দেখা যায় পিছনের লোকেরা দেখতে থাকে আলো কি আছে, তাই না? কিন্তু ওই পাথরের বৈশিষ্ট্য হলো, যার হাতে পাথর থাকবে কেবল সেই আলো দেখবে, অন্য কেউ আলো দেখবে না। এটা একটা কুদরত। আর ওখানে কারো কানের মধ্যেও আওয়াজ আসে না, এত বেশি গহীন এলাকা। ফলে দেখা গেছে একটুখানি হাইটা ওনারা ভয়ের ঠেলায় পিছনের দিকে দৌড়াইছে, আর জুলকারনাইনের মন্ত্রী খিজির পয়গাম আলাইহিস সালাম সামনের দিকে যাচ্ছে। যেতে যে দেখে পাহাড়, তারপরে উপরে উঠে যাই দেখে পানি, পানি পান করছে। কিয়ামত পর্যন্ত আল্লাহ তার হায়াত বাড়াই দিয়েছে। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের চরম দুর্দিনে এই খিজিরকে আল্লাহ রব্বুল আলামিন ত্রাণকর্তা হিসাবে পাঠাবেন। নবীজির সবচেয়ে বড় একটি ট্র্যাজেডি হয়ে গেল যখন নবীর ওফাত হলেন। মানুষেরা কান ঘষাঘষি করতেছে কানে যে নবীজিকে গোসল দেওয়া লাগবে কিনা। একদল সাহাবী বললেন নবীর গোসল দিতে হবে, কারণ এটা নবী, সব নবীকেই গোসল দেওয়া হয়েছে, অতএব নবীও মানুষকে গোসল দিয়েছেন, এটা নবীর সুন্নত, সুতরাং নবীকেও তো গোসল দিতে হবে। প্রশ্ন আসলো, নবীকে কে গোসল দেবে? তার বদন কে খুলবে? কে তার শরীর দেখবে? সে কি আমাদের কেউ না অন্য কেউ? নবী তো ওসিয়ত করে যান নাই যে আমাকে অমুকে গোসল করাবে। আর একদল সাহাবী বলল গোসল দেওয়ারই দরকার নাই, কারণ নবীরা ওফাতের আগেও পাক, পরেও নবীরা কখনো নাপাক হন না। এই সুন্দর একটা কনসেপ্ট নিয়ে উম্মতের মধ্যে যখন 2 দলের মধ্যে সাহাবীগণ দুইটা দল হয়ে গেল, পার্ট হয়ে গেল মতামতের দিক থেকে, এমন সময় দেয়ালের আড়াল থেকে কে যেন বলে যাচ্ছে, এই তোমরা তো চিন্তা করছো কেন? নবী নিজে পাক,
এবং তার দেহও পাক, সুতরাং গোসল করানোর দরকার নাই, নবী যেভাবে আছেন এই অবস্থায় তাকে দাফন করাই দাও। সাহাবীগণ বললেন এইটা তো হয়তো বা কোনো ইলহাম হবে। কিছুটা বিব্রত হলেন আবু বকর, ওমর, ওসমানরাও। আবার সাহাবীদের মধ্যে যারা একটু ওই পক্ষে তারাও কিছুটা আশ্বস্ত হলেন। এমন সময় আর একজনে আর এক কণ্ঠ দিয়ে বলছে, না না, ও নবীর সাহাবীগণ, ভুল করো না, মৃত ব্যক্তিকে গোসল দেয়া নবীর সুন্নাত, অতএব নবীকে গোসল দাও। একটু আগে যে বলেছে গোসল দেওয়া লাগবে না, ও হলো শয়তান, আর আমি খিজির বলছি। সুতরাং তোমরা নবীকে গোসল দাও, এটাই সুন্নত হবে। আর যদি নবীকে গোসল না দাও, কিয়ামত পর্যন্ত যারা পরহেজগার বান্দা থাকবে তাদের কারো গোসল হবে না। সবাই বলবে উনি পাক, ওনার গোসল দরকার নাই, উনি পাক, ওনার গোসল দরকার নাই। আরে গোসল আসল তো দূরের কথা, মুরিদরাই তো গান গাইয়া ফলাইছে যে শোনো, পানির ভিতর জ্বললে বাতি, ঝরবা দোলে নেবে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজাই লাগে না। নামাজ রোজাই লাগে না মুরিদ হইলে। সাভারে আমি ছাত্র জীবনে ফাজেল ক্লাসে পড়তাম, তো হঠাৎ করে শুনলাম যে সালা বাবার ওরস হবে। ছাত্র জীবন তো গেলাম সালা বাবার ওরস দেখতে, গরু টরু খাওয়াই টোয়াই। তা আমরা মাদ্রাসার ছাত্র যারা ছিলাম, আমার ক্লাসে যারা ছিল 9-10 জন একত্রে চলে গেলাম টেম্পু ভাড়া করে। কালামপুর এলাকায় ছিল এর বাড়ি পীরের। তো উনি প্রতি বছরে একবার মাত্র গোসল করে। তারপর গোসল যে করে তা আবার যেন তেন জিনিস দিয়ে, দুধ দিয়ে গোসল করে। ভক্ত মুরিদেরা সবাই দুধ নিয়ে আসে, 1 লিটার, 2 লিটার, 5 লিটার, 1 মণ, 2 মণ, এইরকম দুধ। আপনারা জানেন সাভার এলাকায় কিন্তু গাভী লালন করা হয়, পালন করা হয়। তো যারা ভক্ত মুরিদ এই ভণ্ডর, তারা এইভাবে কলসি ভরে ভরে দুধ নিয়ে আসে, হাঁড়ি ভরে ভরে। এই যে ভার আছে না, ভার বাস আছে না, 2 পাশে রাইখে এরম নাচাইতে নাচাইতে নিয়ে আসে। তার আগে তার পিসাবকে এই যে বড় ধান যে জাল দেয়, ধান সিদ্ধ করে, যে আগের দিনে বড় টিন আছে না, এই তো বুঝতে পারছেন টিন, এই টিনের মধ্যে ওনাকে বসায়। বসানোর পরে তারপরে ভক্তরা দুধ দেওয়া শুরু করে তার মাথায়। তার মাথা, শরীর, এরপরে শরীরের ভেতরে যা আছে এইগুলো বাইয়া বাইয়া দুধ যাইতে থাকে। যেতে যেতে ওই ইয়েটা ভরে যায়, টিনটা ভরে যায়, স্পেশাল বানানো টিন। প্রায় 10-12 মণ দুধ ওখানে ধরে, এইরকম একটা টিন, অনেক উঁচু করে এবং বড় করে। এরপরে সব ভক্তরা ওখান থেকে কিছু দুধ তাৎক্ষণিকভাবে উঠাইয়া খায় রোগ মুক্তির জন্য, আর কেউ আবার নিয়ে যায় বাড়িতে বাচ্চাদেরকে, মা বাবাদেরকে খাওয়ানোর জন্য, কারণ এইটা খাইলে আশা পূরণ হয়, রোগ মুক্ত হয়ে যায়। 1 বছর পর্যন্ত একটা ব্যক্তি গোসল করল না, তার শরীরে মাথায় কত পোকা। এরপরে এমনিতেই তো উম্মাতে মুহাম্মাদির জন্য হয়েছে যে তারা অবাঞ্ছিত পশমগুলো 40 দিনের বেশি রাখতেই পারবে না। নখ কাটা প্রতি সপ্তাহে সুন্নাহ, 40 দিনের মধ্যে কমপক্ষে চুল কেটে ফেলা সুন্নাহ। প্রতি সপ্তাহে, আল্লাহ নবী প্রতি মাসে চুল কাটতেন। এই সব মিলে 1 বছর পর্যন্ত কিতা ময়লা পড়ছে তার শরীরের মধ্যে, চিন্তা করেন। তারপরে এই ময়লা নখ, ময়লা চুল, ভিতরের কি অবস্থা আল্লাহ ভালো জানে। এই সব ধুইয়া টুইয়া নিচের দিকে পানি দুধ পড়ছেই, সেই দুধ খাইলে নাকি অসুখ ভালো হয় না, কলেরা হয়, আল্লাহ। এ হচ্ছে তাদের কনসেপ্ট, এ হচ্ছে পীর সম্বন্ধে তাদের ধারণা। তাদের ধারণা হলো আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছেন গায়েব হয়ে। তা দেখেন, আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ দিয়েছে। এর আগে আল্লাহ জাহের ছিল নাকি? ওই যেই দিন দেশে আমাদের নবীকে যেদিন দিয়েছে ওই দিন আল্লাহ গায়েব হয়েছে। এর আগে আল্লাহর দেখা যাইতো নাকি? আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হয়ে। রসুলের ধন খাজা পাইয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজা তোমার দরবার। এর মানে রসুলের কাছেও জিনিস চাই, সব চলে গেছে খাজার কাছে। খাজায়ও নাই, হি আবার ও শুইয়া রয়েছে আজমিরে, ওখানে যাবা, ওখানে যাইয়া যা চাবা তাই পাইয়া যাবা। এই জন্য আমাদের তাহিরি কট হইয়া না জানি পালাইয়া ওখানেই গেছে মাল আনতে।
গান বানায়, খোদারে না দেখতে পাইয়া তোমায় দেখতে পাই, তুমি আমার আল্লাহ রসুল, তুমি কাবা ঘর, মাইজবান্ডারে বসে আছো নামে দেলোয়ার। খোদাকে তো দেখি না, তোমায় দেখি, তুমি আমার আল্লাহ, তুমি আমার রসুল, তুমি কাবা ঘর। একজন মানুষ যদি কোনো ব্যক্তিকে বলে, সে পীর হোক যাই হোক, যদি বলে যে তুমি আমার আল্লাহ, তুমি আমার রসুল, তুমি কাবা ঘর, তাহলে বলুন দেখি এই ব্যক্তির ঈমান থাকে? ঈমানকে শেষ করার জন্য এরা পায়তারা করছে, এদেরকে গ্রেপ্তার করা হোক, আইনের আওতায় আইনান। কমপক্ষে এদের জাতিটাকে ঈমান বিলুপ্তির জন্য তারা যে ভীষণ নিয়ে নেমেছে, এটা বন্ধ হওয়া দরকার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন দিলেন আমাদের হেদায়েতের জন্য কোরআন। এখন খেয়াল করুন, খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, যদি তোমরা নবীকে গোসল না দাও তাহলে ওই যে বছরের পর বছর গোসল করে না, ওরা জানতে এইগুলো সব হুজুরের কাছে মাল আছে, গোসল করার দরকার নেই। লক্ষ লক্ষ মানুষ বিনা গোসলে দাফন। আমাদের সারসিনা দরবারের পীর সাহেব নিসার উদ্দিন রহমতুল্লাহ আলাই থেকে নিয়ে আবু সালে মোহাম্মদ আবু জাফর মোহাম্মদ সালে কয়েকদিন আগে ইন্তেকাল করলেন। আল্লাহর ওলি মহিবুল্লাহ সাহেব এর আগে ইন্তেকাল হলেন আমাদের চরমনাই দরবারের ইসাক রহমতুল্লাহ আলাই, ফজলুল করিম সাহেব, এরাদের গোসল হয়েছে কি হয়নি? এই পৃথিবীতে যত শাহজালাল, শাহ মাকদুম, শরীয়তুল্লাহ সহ সবারই গোসল হয়েছে কি হয়নি? হয়েছে। কিন্তু ওদের পীরের আবার গোসল লাগে না। এমনকি তারা বলে যে গোসল মরণকালে ঢোলবাসি বাজাইও তরিকার ভাইও, মরণকালে ঢোলবাসি বাজাইও। মরণকালে কি বাজাইবে? কলেমা কালাম ও ভাই কোনো কিছুর দরকার নাই, মুর্শিদ কেবলার গুণ কীর্তি গাইও তরিকার ভাইও। চিন্তা করেন যে কলেমাও দরকার নাই, কালামও দরকার। কলেমা মানে লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমার তালকিন দেওয়ার দরকার নাই। কালাম মানে একটু যে কোরআন পড়ে শোনাবা, এটাও দরকার নাই। মুর্শিদ কেবলার গুণ কীর্তন গাইও। কত বড় হারামি, কত বড় ঈমান বিধ্বংসী এরা। আল্লাহ তাআলা ওদেরকে হেদায়েত দিন। হেদায়েত নসিব না থাকলে আল্লাহ হালাক করে দিন। তবু বাংলাদেশের মুসলমানদের ঈমান যেন ক্ষতি ওরা না করতে পারে, আল্লাহ সেই মজবুত ঈমান আমাদেরকে দান করুন। খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, একটু আগে যে বলে গেছে ও হলো ইবলিস, শয়তান। আর এখন আমি যে বলতেছি আমার নাম খিজির, তোমাদের ভাই খিজির। সুবহানাল্লাহ। তারপর গোসল দেয়া হয়েছে। আমি যে এই জায়গায় রাখতেছিলাম, হযরতে মুসা আলাইহিস সালাম এবার বললেন, জি আপনার কাছে আমি সালাম দেওয়ার পরে মুসাফা করলেন। বললেন, আপনি কে? বললেন, আমি মুসা। বললে, এখানে আপনি আসলেন কেন? আমি আসি নাই, আল্লাহ আমার পাঠাইছে। আল্লাহ আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কেন পাঠিয়েছেন আল্লাহ? বলল যে আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনার কাছে কিছু ইলম আছে, সেই ইলম থেকে একটু ছাত্র হয়ে ইলম নেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে। সুবহানাল্লাহ। قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا। আপনাকে আল্লাহ যেই মহাজ্ঞান দিয়েছেন, সেই জ্ঞান থেকে আমি কিছু জ্ঞানের অধিকারী হতে চাই, আমি আপনার সাথে থাকবো, অনুসরণ করব, এই ব্যাপারে আপনি আমাকে অনুমতি দেন। খিজির আলাইহিস সালাম বললেন, অনুমতি দেব তো দূরের কথা, কিন্তু ঘটনা যাইবে উল্টাইয়া। ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। তুমি আমার সাথে আসতে পারো, কিন্তু একটা ঘটনা তো আছে, সেটা হচ্ছে তুমি আমার সাথে থাকবা, জ্ঞান নেবা তো দূরের কথা, জ্ঞান নিতে তো ধৈর্য দরকার, কিন্তু তোমার তো ধৈর্য কম, তোমার তো একটু গরম মেজাজ। অতএব ধৈর্য ছাড়া ইলম নেওয়া যায় না। দেখেন,
এই যে আপনারা বসে আছেন ধৈর্যের সাথে, আর যাদের ধৈর্য বেশি তারা কিন্তু চলে গেছে, ঠিক না? ধৈর্য আছে না কম ধৈর্য? কম ধৈর্য, এই জন্য তারা চলে গেছে। ছাত্রছাত্রীদেরকে বলি, ধৈর্য ছাড়া ওস্তাজের কাছ থেকে নেওয়া যায় না, গ্রাজুয়ালি আস্তে আস্তে করে নিতে হয়। ইলম হচ্ছে এমন একটা জিনিস যা নেওয়ার সিস্টেমই হলো ধীর ও স্থিরভাবে। আর নয়তো আল্লাহ তাআলা হঠাৎ করে একবারে কোরআন নাজিল করে দিতে পারতেন। 23টা বছর লাগাইছে আল্লাহ তাআলা। এর মানে ইলম নিতে হবে কি আস্তে আস্তে করে। সুতরাং ওস্তাজের সাথে লেগে থাকতে হবে, পিছনে খেদমতে ওস্তাজের পাঠ ক্লাসে, মানে ক্লাসের মধ্যে, লেসনের মধ্যে তাড়াহুড়ো করা যাবে না। ধৈর্য যার নাই সে জ্ঞান অর্জন করতে পারে নাই। আপনারা অনেকে দেখবেন, আপনারা কেউ 8 পাস করে পড়ালেখা শেষ, অধৈর্যের কারণে, অন্য কোনো কারণে। আপনার ক্লাসের আর একজন এখন গিয়ে দেখেন বড় MBBS ডাক্তার হয়েছে, সে হয়তো টিউনো হয়েছে, ডিসি হয়েছে, তার কারণ ওই ক্লাসের মধ্যে সে ধৈর্যশীল ছিল, আপনার মতো শর্টফট করতে না। চিংড়ি মাছ মার্কা হইলে আস্তে আস্তে করে মাথার ভিতর গোবর উঠতে যায়। চিংড়ি মাছের পায়খানা থাকে কোন জায়গায় জানেন? অতএব শর্ট করা যাইবে না। ক্লাসের মধ্যে উঠতে বসতে চলতে ফিরতে ধৈর্য। আপনার যত ধৈর্য আপনি তত জ্ঞান নেওয়ার জন্য আপনি প্রস্তুত। তাহলে ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা, ধৈর্য ধারণ করতে পারবে না মুসা। এই মুসাকে কি বাদ দেওয়ার জন্য নাকি শর্ত দিচ্ছে? এবার খিজির আলাইহিস সালাম বললেন, ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা, তুমি কেমনি বা ধৈর্য ধারণ করবা? তার কারণ আমি এমন কিছু কাজ করব যা দেখলে তোমার মাথা এমনিতেই গরম হয়ে যাইবে। যেই ব্যাপারে তোমার জ্ঞান নাই, যেই ব্যাপারে তোমার খবর নাই, এমন কিছু কাজ দেখলে তুমি অস্থির হয়ে যাবা, প্রতিবাদ করবা। সুতরাং মনে রাখো মুসা, তুমি আমার সাথে সফর সঙ্গী হওয়া কিংবা জ্ঞান নেয়ার উপযুক্ত না। মুসা আলাইহিস সালাম এবার বললেন, না না, আমি শর্ত দিচ্ছি। এই যে স্কুল কলেজ মাদ্রাসায় ভর্তি হয়, আপনি দেখবেন তখন কিছু শর্ত দেন না, 15-16টা, যে নিয়মিত মাদ্রাসায় আসবো, স্কুলে আসবো, স্কুল বিরোধী কোনো কাজ করব না, ওস্তাদের সাথে বেয়াদবি করব না, অভ্যন্তরীণ মারামারি করব না, ইত্যাদি ইত্যাদি দিয়া তারপর শর্ত লাগায় না? ঠিক সেইভাবে এখন মুসা আলাইহিস সালামের কাছ থেকে শর্ত নিয়ে কি বলতেছে শোনেন। বলতেছে শোনেন, قال ستجدني إن شاء الله صابرا ولا أعصي لك أمرا। শোনেন, আল্লাহর উপর ভরসা করে বলতেছি, আমি অধৈর্য হব না, আর আপনি যা করেন ওইটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমার দরকার জ্ঞান, আমি জ্ঞান শিক্ষা চলে যাব। আপনি কি করেন না না করেন অত কিছু আমার দরকার আছে? দেখছেন কি সহজ সরল, একেবারে ঠান্ডা মুসা। মনে হয় যেন এই মাঘ মাসের 3 তারিখ, পৌষ মাসের 3 তারিখের ঠান্ডা, কিন্তু একটু পরেই ঘটনা শুরু হইবে না। দেখেন খিজির আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তাহলে তুমি আমার সাথে যেতে পারো। ফাইন ইত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। আমার সাথে যাবা, আমি কিছু কাজ করব, আমি কিছু কথা বলবো। কার সাথে কি বলি, কেন কাজ করি, এইটা প্রশ্ন করতে পারবা না। যদি প্রশ্ন করো তাহলে মনে করব তুমি আমার অনুগত নও, অতএব ছাত্র হওয়ার যোগ্যতা হারাবা, তোমারে কিন্তু আমি নাম কেটে বাতিল করে দেব। ঠিক আছে বস, আপনি যা বলেন ওইটাই কথা। ফাংতালাকা قال إذا ركبا في السفينة خرقها قال أخرقتها لتغرق أهلها لقد جئت شيئا إمرا। অনেক দূর হাঁটলো, এই যে আপনারা হাঁটতেছেন না, এইরকম মুসা এবং খিজির হাঁটা শুরু করছে। যেতে যেতে বেশ কিছু দূর যাওয়ার পর দেখলো একটা নদী। এটা কি সমুদ্রের উপরের অংশ না নিচের অংশে? নিচের অংশে। নদীর পারে সুন্দর একটা সাম্পান, একটা নৌকা, 2 জন মাল্লা, 1 জন মাঝি বসে আছে। এমন সময় মানুষেরা এপার থেকে ওপারে যেতে, বৃদ্ধ বৃদ্ধা, নারী পুরুষ শিশু, গরু ছাগল ধান চাল এগুলো নিয়ে এপার থেকে মানুষ ওপারে যাচ্ছে।
ওনারা দুইজনও বিসমিল্লা কইয়া উঠে পড়ছে নৌকার মধ্যে। নৌকা মাছ বরাবর যখন গেল তখন মাঝি বেটা নৌকার বলল যে টান দাও তাড়াতাড়ি। মাছ থেকে একটা ছেলে উঠে সবার কাছ থেকে কন্ট্রাক্টর টাকা আদায় করতেছে, ভাড়া আদায় করবে না, ভাড়া নিচ্ছে। এই ছাগল বাবদ 5 টাকা, মানুষ বাবদ 3 টাকা, ধান নিলে 10 টাকা, এই করে করে নিচ্ছে। যখন এই দুইজনের কাছাকাছি আসছে তখন মাঝি বেটায় ডাক দিয়ে কয়, এই শোন রে, এই দুইজন মানুষের দেখলে আল্লাহর কথা মনে পড়ে, নবীর কথা মনে পড়ে, আখেরাতের কথা মনে হয়। নবীজি বলেন যাদেরকে দেখলে আখেরাতের কথা মনে হয়, মনে রাখবে এই মানুষগুলো নেককার মানুষ। কারণ আপনারা বলতে পারেন হুজুর সালমান এফ রহমানের দেখলেও তো আখেরাতের কথা মনে হইতে, এতে তো দরবেশ, তাই না? কে জানতো এত বড় ভণ্ড এই লোকটা? 36,000 কোটি টাকা পাচার করছে দেশ থেকে, শুধু দেশ থেকে বিদেশে পাঠাইয়া দেশে 36,000 কোটি। এইটা যদি দেশেও রাখতো তবু তো আমার দেশে লক্ষ লক্ষ যুবক যুবতীর চাকরি হতো। বাংলাদেশটা কি মাপে দাঁড়াইতো আপনি খেয়াল করতে পারছেন? ব্যাস মনে হয় জুয়া খেলার মতো ধরছে, পাইছে, লইয়া চলে গেছে। এরা রাজনীতি করেন, এটা ডাকাত। শোনেন, শেষ পর্যন্ত নিজের দাড়িগুলো কামাইছে, চুলগুলারে কলপ লাগাইছে, কালা করছে, কেউ যে চেনে না, সাদা সাদা কালা কালা, ব্যাস। এরপরে টি শার্ট পরছে, একটা লুঙ্গি পরছে, সদর ঘাটের কুলি হইয়া পঞ্চ পাই দিয়ে রওনা করছে, উঠছে নৌকায়। এই নৌকা যে আর নৌকা নাই তা বোঝে না, আবার এই নৌকাই কোস্ট গার্ডে ধৈর্য ফেলাইছে, নিয়ে গেছে। রিমান্ডে দেওয়ার পর একজনে জিজ্ঞেস করে, স্যার এটা কি করছেন, দাড়িগুলা কই? কয় তোমরা মাসলা টাসলা কিচ্ছু জানো না, কোরআন হাদিসের ন্যূনতম জ্ঞান তোমাদের নাই। বলে হইছে কি বলেন? বলছে দাড়ি রাখা সুন্নত আর জান বাঁচান ফরজ। আমি ফরজ রক্ষা করার জন্য সুন্নতকে কামাইয়া ফেলাইছি। আর এক কালামানিক, সে আবার 10 টাকা দিয়ে টুপি একটা কিনছে, তার দাড়ি ছিল না, সে আবার দাড়ি রাখছে, জৈন্তাপুর দিয়ে পালান করছে, বরক লাগছে, বরকের উপর হতাইয়ে গেছে। এরপর পোলা পাইনে দৈরে কি জানি ফাড়াইয়া হলাইছে। তাহলে আপনারা এখন বোঝেন, মানে তাদের ইমান আর তাদের আমল আর তাদের ইসলাম কত জঘন্যভাবে তারা অপমান করেছে, ঠিক কিনা বলেন? আর সাইদি সাহেবের বিরুদ্ধে দেয় ধর্ম অবমাননার মামলা, আর এরা নাকি মুসলিম। ধর্মকে তারা সব সময় নিজের পণ্য হিসাবে ব্যবহার করেছে। ডাক দিয়ে মাঝি বেটায় কয়, শোন, এই মানুষের প্রতি দয়া দেখা, এরা আলেম মানুষ, এতক্ষণ পর্যন্ত জ্ঞানের কথা বলেছে, সুতরাং এদের কাছে কোনো টাকা পয়সা নেব না, 2জন মানুষকে ফ্রি পার করে দেব। কাল কিয়ামতের ময়দানে যদি পুলসিরাত পার হতে না পারি রে, আল্লাহরে ডাক দিয়া বলবো, আল্লাহ আমরা মাঝি ছিলাম, গরিব মানুষ, কিন্তু 2জন আলেমকে সম্মান দিয়েছিলাম, এই উসিলায় তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। কুন আলিমা আও মুতাআল্লিমা আও মুস্তামিআ আও মুহিব্বা ওয়ালা তাকুন খামিসা ফাতুহলিকু। নবীজি বলেছেন, হয়তো আলেম হও, না হয় আলেমের তালিমে যাও, না হয় আলেমের কথা শোনো, আর যদি না পারো একেবারে, তাহলে কমপক্ষে আলেমকে মহব্বত করিস। এই 4টে পর্যন্ত করতে পারবি। 5ম হইস না, মানে আলেমকে গালিগালাজ করিস না, আলেমের বিরুদ্ধে গালি দিস না, আলেমের হাতে ডাকাইতের হাত করা পড়াইস না, খুনি বানাইস না আলেমদেরকে, মিথ্যা মামলা ধর্ষণ মামলা দিয়ে আলেমদেরকে অপমানিত করিস না। যদি এটা করো ফাতুহলিকু, তাহলে 14 গোষ্ঠী সহ ধ্বংস হয়ে যাবে। আলেমদের দোয়ার বদদোয়ার কারণে আজকে তাদের এই করুণ পরিণতি, সামনে আরো করুণ পরিণতি অপেক্ষা করছে। তোমাদেরকে কেউ হারায় নাই, নিজেরা হেরে গেছে। কি সুন্দর দুপুরের রান্নাটাও করে রাখছিল, মাইয়েরাই দুগা ভাত খাইয়াও যাইতারে নাই, ঠিক না?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই মানুষ দুইজনকে ছেড়ে দেওয়ার জন্য মাঝি বেটায় যখন ডাক দিল, কন্ট্রাক্টরের কি আর সাধ্য আছে ভাড়া লয় না। সাম্পান একেবারে কিনারে পর্যন্ত পৌঁছে যাবে, 4 ভাগের 3 ভাগ নদী পার, এখনো 1 ভাগ বাকি। সব মানুষেরা উইঠা ব্যাগটা কান্দে লইতে আছে, ব্যাগে যা আছে সব কান্দে লইবে না, বাচ্চাগুলা কোলের মধ্যে লইতে আছে। যারা গরু ছাগল পার করে, বড় নৌকা যেহেতু, হাতের মধ্যে রশি লইতে আছে। এমন সময় ওনারা দুইজনও দাঁড়াইছে, দাঁড়াইয়া খিজির আলাইহিস সালাম তার লাঠির মাথাটা দিয়া নৌকার মধ্যে জোরে একটা খোসা মাইরে একটা তকলা কদজি ইতা সাইয়ান এমরা, কামটা কিন্তু বেশি ভালো হয় নাই। এটা ছোট্ট করিয়া ধমক দিছে, কথা কওয়া মানুষ বইয়া থাকতারে, কামটা কিন্তু তেমন একটা ভালো হয়নি। এখন খিজির আলাইহিস সালামের সাথে একটু আগেও কথা ছিল, আমি যা করব কোনো মন্তব্য করতে পারবে না। খিজির আলাইহিস সালাম খালি মনে করাই দিয়েছে, ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমি কি বলি নাই তুমি ধৈর্য ধারণ করতে পারবা না। এইবার খিজির আলাইহিস সালামের কথা শুনে হযরতে মুসা আলাইহিস সালাম কয়, সরি সরি সরি, ক্বালা লা তুআকিযনি বিমা নাসিতু ওয়া লা তুরহিকনি মিন আমরি উসরা। এই একটু কথা কইছি এই কারণে, আল্লাহ যেহেতু বেহেশত থেকে মাছ পাঠাইয়া আপনার কাছে পাঠাইছে, জিনিস আপনার কাছে আছে এটা আমি বিশ্বাস করি, কিন্তু ওই উল্টাপাল্টা দেখলে আমি মানতে পারি না, এটা আমার দোষ না, এটা চরিত্র। তো যাই হোক, একটা হইয়েই গেছে, যেহেতু এই প্রথমবারের মতো একটু কনসিডার করেন, এই লঘু পাপে গুরু শাস্তি দিয়া আমাকে আপনার নিকট থেকে দূরে সরাইয়া দিয়েন না। জোরালো রিকোয়েস্ট কইলে, ঠিক আছে এইবার তোমার আমি মাফ করিয়া দিলাম। ফাংতলাক, আবার দুইজন রওনা করছে। হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালাহু ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াম বিগাইরি নাফসিন লাকাদ জিইতা শাইআন নুকরা। রাস্তা দিয়া যায়, পোলা পাইনে খেলতে আছে দুপুরবেলা, নাম ধরিয়া ডাকতেছে, এই মাসুদ। ওই মাসুদ না কিন্তু, ওই যে ভালো হইয়া যাও, নাম ধরে ডাকতেছে মাসুদ। মাসুদ মনে করছে আমার কোনো মামা হবে অথবা আমার বন্ধুর বাবা হবে। দৌড়াই আসছে ছেলেটা, বয়স হবে সর্বোচ্চ 6 থেকে 7 বছর, মনে হয় যেন চেনা জানে। দৌড়াই আসছে, জি আমি হাজির। হাজির শোনার সাথে একটা থাপ্পড় মারছে খিজির আলাইহিস সালাম। থাপ্পড় দেওয়ার সাথে সাথে বাচ্চাটা ছটফট করতে করতে ওখানেই ডেথ, মরে গেছে। মুসা আলাইহিস সালামের মেজাজ এখন মোটামুটি আগের চেয়ে 33 ডিগ্রি বেশি। বলতেছে, শোনেন, আকাতালতা নাফসান যাকিয়াম বিগাইরি নাফসিন, কোনো অপরাধ করে নাই এই ছেলেটা। হত্যার বদলে হত্যা হইতে পারে, ডাকাতকে হত্যা করা যায়, অথবা যদি কেউ জিনা করে তাহলে হত্যা করা যায়, এটা আইনে আছে। কিন্তু এই ছেলের গুনাহ করার কোনো বয়সই হয় নাই, অথচ আপনি নাম ধরিয়া ডাকিয়া আইনা ঠাস করিয়া মারিয়া ফেলাইলেন। এই আগেরটা বলছিল একেবারে সফটলি করছিল, যে মোটামুটি একটু খারাপ লাগছে আপনার, এটা বুঝলাম, কিন্তু এখানে করা মন্তব্যই করিয়া ফেলাইছে। লাকাদ জিইতা শাইআন নুকরা, আপনি আসলে কাজের দিক থেকে লোকটা বেশি ভালো মনে হয় না। কালে ডাইরেক্ট অ্যাটাক করিয়া ফেলাইছে। তো খিজির আলাইহিস সালাম ওই আগের কথাই মনে করায়, খালি একসাথে আইন দেখায়। ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, বলছিলাম না তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না। কয়তো আমার ধৈর্য অত নাই যে আপনার মতো লোকের সাথে, আল্লাহ পাঠাইছে এই জন্য। তাই নির্দোষ মানুষের মানেন, মানুষের খামা নির্দোষ মানুষের নৌকা ফুটো করি আপনি, বেটা টাকা পয়সা লয় না,
এইবারটা নৌকো ফুটো করিয়া ফেলান, আল্লাহ পাঠাইছে এই জন্য আসি, আর নাহলে বহুত আগেই আমার গাঠি দিয়ে আমি চলে যেতাম। তো এখন মুসা আলাইহিস সালাম বলটা নিজের খোটে নিয়ে ফেলাইছে, নিয়ে বলতেছে قال إن سألتك عن شيء بعدها فلا تصاحبني قد بلغت من لدني عذرا। আপনার আর বলার দরকার নাই যে তোমারে রাখবো না, আমি যদি কখনো আর কোশ্চেন করি তাই মনে করবেন আমি নিজেই থাকতে চাই না। যদি মনে করেন প্রশ্ন করছি তাই মনে করবেন আমি নিজেই থাকতে চাই না। আপনি বারবার আমারে তাড়াইবেন কি, আমি বরং লাল কার্ড দেখাইয়া চললে যাম। কয় যাক তবুও ভালো আছে। ফাংতলা ক, দুইজন আবার রওনা করলো। হাত্তা ইদা আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতআমা আহলাহা ফাআবাউ আন ইউদাইয়িফুহুমা فوجدا فيها جدارا يريد أن ينقض فأقامه قال لو شئت لاتخذت عليه أجرا। এন্তাকিয়া অধিবাসী সিরিয়ায় ওই এলাকায় ঢুকে পড়ছে। ঢুকতে ঢুকতে দেখতেছে যে অনেক বড় একটা বাড়ি, 101টা ঘর, বিশাল একটা উঠান। উঠোনের মাঝখানে দাঁড়াইয়া কইতে আছে খিজির আলাইহিস সালাম, ও মা বোনেরা ভাইয়েরা, আপনাদের বাড়িতে আমরা মেহমান মুসাফির, কারো ঘরে কি খাবার আছে? পেটের খিদায় পেটটা শেষ হইয়া যাইতে আছে, জল্লা পড়িয়া যায়, পাকস্থলী গরম, কিছু খাবার দেন। প্রত্যেক ঘর থেকে আওয়াজ আসছে যে আর কোনো জায়গা কি পাও না? আমাদের এই এলাকায় আমাদের বাড়িতে কোনো মেহমানের খাবার নাই। নাউজুবিল্লাহ। বাড়ির ভেতর থেকে বের হইছে, বের হওয়ার পরে তারা খাওয়ান তো দিল না, দরজায় এসে দেখতেছে যে ভাঙ্গাচুরা একটা বিল্ডিং, উপরে কিছু লতা পাতা, পুরান ইট বালু জমা হয়ে রয়েছে, ভিতরে গুই সাপ, বেজি, ইঁদুর এগুলো দৌড়দৌড়ি করতেছে, পোকামাকড় আছে। তো মুসা আলাইহিস সালামকে বলতেছে, শোনো একটা কাজ করো, এই কিছু টাকা দিলাম হাজার খানিক, সেই সময় 1000 টাকায় তো 5-10 বস্তা সিমেন্ট, 1000 খানিক ইট আর এই 20 ফেরা বালু, এইটা যাইয়া নিয়ে আসো বাজার থেকে। ওই এখান থেকে 3 কিলোমিটার দূরে বাজার আছে, যাও। এইদিকে মুসা আলাইহিস সালামকে পাঠাইয়ে দিয়ে এখন কিছু জিজ্ঞেস করতে পারতেছে না, জিগাইলে তো চাকরি নট। এই জন্য যাক, ওইদিকে মনটাও খারাপ, খাবার টাবার দেয় নাই, যেই বাড়ির মানুষ হ্যাগো বাড়ির বিল্ডিং বানায়, দেখলে মাথা গরম হয় না, করে কি। শেষ পর্যন্ত গেছে, এই 3-4 বার ট্রিপ দিয়ে ইট বালু সিমেন্ট এগুলো সব আনছে। এইদিকে দেখে যে খিজির আলাইহিস সালাম মোটামুটি পুরান ইট টিট সরাইয়া টরাইয়া ওখানে সুন্দর করে এই 2-2.5 হাত গর্ত কইরা, তারপরে ইটগুলোরে গাইতে গাইতে সুন্দর করে দিয়া টিয়া একটা সুন্দর 4-5 অল কইরা দিয়া, প্লাস্টারে একেবারে সুন্দর কইরা দিয়া, অল টল সুন্দর মালিশ টালিশ কইরা রাইখা, তারপরে মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছেন যে বেড়ায় ফিরি পার করে, তার নৌকা ফুটো করে। বাচ্চাটা কোনো গুনাহ করে নাই, তারে থাবড়াইয়া মারেন। আর এইবারতে ওরা যদি কোনো ঘরে কি মুড়িও নাই, উরুমও নাই, ও কই 101টা ঘর, কোনো ঘরে কি একটা মুরগি বি আসে, একটা আন্ডাও পারে নাই। ওরা যদি চাইতো তাহলে আমাদের 2জনকে 2টা ডিম ভাজি করে অল্প দুগ্গ মুড়ি যদি দিতে, খাইয়ে পেটটা ঠান্ডা হইত। প্রত্যেক ঘরের পাতিল মোসাইয়া কোসাইয়াও যদি দিত 10-12 ঘরের, তাই তো আমরা 3 দিন খাইতে পারতাম। এত বড় কিপটায় একটা মহল্লা, একটা জনপদ, সেই এলাকার মানুষের জন্য আপনার এত দরদ পড়ল, নিজের টাকা খরচ কইরা। মুসার মতো মানুষকে আপনি রাজযোগালি বানাইয়া, নিজে রাজমিস্ত্রি হইয়া আমার এই মাথায় করে ইট টানাইলা, বালু টানাইলা, রড টানাইলা, সিমেন্ট টানাইলা। আর এখন সন্ধ্যা হইয়া গেছে, কইতে আছে চলো সামনের দিকে। আমি আর সামনে যাইতাম না, যাবো না। এর পিছে দৌড়াইয়া সময় নষ্ট করার সুযোগ আমার নেই। মুসা আলাইহিস সালাম হাত ব্রেক করিয়া ফেলাইছে। এখন খিজির আলাইহিস সালাম বলেন, ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক
সাউনাব্বিউকা বিতাউযিলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা। মুসা রে, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, তোমার আর আমার মাঝে এখন আলাদা হয়ে যাওয়ার সময় এসেছে। কিন্তু এই তিনটা কাজ যা তুমি ধৈর্য ধারণ করতে পারো নাই, এইগুলার কথা আমি তোমাদেরকে একটু বর্ণনা করে শুনাইয়া দেই। কেন আমি নৌকাটারে তক্তা ছুটাইলাম? আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিন ইয়ামালুনা ফিল বাহরি فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا। ও মুসা, এটা এমন একটা দেশ, বিনা ভোটে এখানে সরকার প্রতিষ্ঠিত হয়ে গেছে। একটা জালেম সরকার এই কয়দিন আগে মাত্র ক্ষমতায় আসছে, কিন্তু এই সরকারের কাজ হবে এই যে, এখনো আইনটা পাশ হয় নাই কিন্তু হবে, সেটা হলো এই যে এই দেশের মধ্যে যার যত ভালো জিনিস আছে সব ভালো জিনিস সরকার জবরদখল কইরা নিয়ে যাইবে। ভালো ব্যাংক লুট করবে, ভালো হাসপাতাল মুস্তান দিয়া চান্দাবাজি করবে, ভালো মেয়ে উঠাইয়া নিয়ে যাবে, ভালো মানুষ তাদেরকে হত্যা করে ফেলবে, ভালো দোকান ওরা দখল করে নিবে, ভালো ইন্ডাস্ট্রি ওরা দখল করে নিয়ে যাবে, ভালো বলতে যা বোঝায় তা সব নিয়ে যাবে। কিন্তু এরা হইল মিসকিন মানুষ, অসহায় গরিব মানুষ, কষ্ট করে করে সমবায় সমিতি করেছে। সেটা হলো এই যে মুসা, তারা ইয়ামালুনা ফিল বাহারি, তারা কিন্তু ধনী না, 10-12 জন 50-60 জন মিলে ওই 100 টাকা কইরা প্রত্যেক সপ্তাহে জমা করত। তারপরে 1 বছরের মাথায় আইসা যেই টাকাটা জমা হয়েছে ওইটা দিয়ে নৌকাটা বানাইছে সুন্দর কইরা। এরপরে তারা চিন্তা করেছে এখান থেকে যা লাভ হয় সেইটা আবার তারা জমা করবে, 2 মাস পরে আবার কিছু টাকা জমা হবে, আবার আরেকটা নৌকা যদি বানান যায়, সাম্পান যদি বানান যায়, এমনি করে করে সমবায় কাজ করবে। সমবায়ের আয়াত কিন্তু এইখান। এই যে আমার দেশে যারা মোটরসাইকেল চালায় ভাড়ায়, আছে আপনাদের এলাকায় অটো চালায়, আপনারা দেখবেন তারা ঠ্যাঙ্গের উপর পাও ফলাইয়ে বিড়ি টানে। একটা বিড়ির দাম 10 টাকা, একটা সিগারেট কত? ডেইলি 3টা বিড়ি খায়, কয় টাকা দাম আছে? 30 টাকা। একজনের কথা ধরলাম। আচ্ছা, এরপরে কমপক্ষে 5টা পান খায়, 3 পেঁচা 15 টাকা, কয় টাকা হইল? 45 টাকা। চা খায় কমপক্ষে 3 কাপ, 30 টাকা, কয় টাকা হইল? 75 টাকা। বাস, এই 75 টাকা সব বাদ দেন, 50 টাকাই ধরেন না হয়। এই 50 টাকা যদি তারা বাঁচায় তাহলে মাস শেষে তাদের জমা হয় 1500 টাকা। অথচ তার বউয়ের পরনে সেরা 3 পিস। মা বলে যে বাবা শীতে বাসি না, আল্লাহ রাস্তের কম্বল কোন নেতায় দেয় সেই দিকে দৌড়ায়। অথচ সে যদি 2 মাসের টাকা জমা করে তাহলে মার জন্য 3000 টাকায় একটা কম্বল কিনে দিতে পারে, মায়ের দোয়া পাইতে পারে, পরের মাসে বউর জন্য 2টা 3 পিস একসাথে কিনতে পারে। প্রত্যেক দিন সে 2 দিন অন্তর অন্তর কমপক্ষে একটু ভালো শাকসবজি মাছ কেনার একটা সুযোগ হতে পারে, সপ্তাহে 1 কেজি গোস্ত খাইতে পারে। এটা খাইতে পারবে কি দিয়ে? শুধুমাত্র বিড়ি সিগারেটটা না খাইলেই হইল। তাহলে যেই জিনিস কোনো উপকারে আসে না সেইটা যদি সে বাদ দেয় তাহলেই কিন্তু ভালো খাইতে পারে, পরিবারটা ভালো চলতে পারে। আর যদি তারা চিন্তা করে যে এই 50 টাকা ফালাইয়া দেয়, এটা দরকার নাই, এই 50 টাকা এখন থেকে আমরা জমা করব, আসো আমরা এই 50 জন জমা হইলাম, তাহলে ডেইলি তাদের 2500 টাকা জমা হয়। মাস শেষে কত হাজার টাকা? 75,000 টাকা। এই 75,000 টাকা দিয়ে তারা আরেকটা অটো কিনতে পারে, সেই অটোটা প্রতিদিন 500 টাকায় ভাড়া দিতে পারে। আর এইভাবে টাকা জমা হইবে, পরে দেখবেন 1 বছরের মাথায় প্রত্যেকে একটা অটোর মালিক হয়ে যাবে। এই অটোগুলো বেচছেই তো 5টা সিএনজি কিনবে, 5টা সিএনজি বেচছেই তো একটা গাড়ি কিনবে, একটা গাড়ি এখান থেকে 10টা গাড়ি হবে, সেই 10টা গাড়ি বিক্রি করেই তো তারা বড় বড় প্রাইভেট কার জাম ভাড়া দিতে পারে। এক পর্যায়ে আগামী 10 বছরের মধ্যে একটাও আর ভিক্ষুক থাকবে না, সবগুলো দেখবেন একটা গাড়ির মালিক হয়ে গেছে। কি শুধুমাত্র এই
আর কতগুলা পান সাবান এগুলো সব বাদ দেন, বাদ দিয়ে আমরা পান খাই না, বিড়ি খাই না, সিগারেট খাই না, 2-1 কাপ চা আপনারা খাওয়াইলে খাওয়ান, না হইলে বাদ দেন। এগুলো না খাই আমরা মরিয়া গেছি নাকি? অতএব এই অতিরিক্ত পয়সা এই সমবায় করবেন। কিন্তু এই সমবায়ের লোকরা এরা আইসা যখন এই সরকার যখন আগামী 3-4 দিনের মধ্যে তার যে হেলমেট বাহিনী আসবে, হ্যাঁ, তার যে ইয়েজুজ মাজুজ বাহিনী নাইমে পড়বে, তারা আইসা এই নৌকাটা টাইনা নিয়ে যাবে, কারণ কত সুন্দর দেখতে, দেখো না? অতএব এই জন্য আমি, যেহেতু ওরা উপকার করছে, এই জন্য নৌকার তলিটা তক্তা একটা সুডাইয়া ফেলাইছি। কি করছি? সুডাই ফেলাইছি। এখন মুসা আলাইহিস সালামের কাছ থেকে এই জ্ঞানটা নাই। এ দেখে নৌকা তলি সুডাইছে, কিন্তু কেন সুডাইছে, কি হবে ইত্যাদি এই জ্ঞানটা আল্লাহ দিয়ে রাখছেন কারে? একটু পরেই খিজির আলাইহিস সালাম স্বীকার করবেন যে আমি যা করছি এটা আমার ইচ্ছায় না, আমার আল্লাহ করতে বলেছেন। এবারে আসেন, যে কথাটা বলছিলাম, মুসা আলাইহিস সালামকে 2টা কোশ্চেন করেছে। মুসা, আচ্ছা নৌকার তলি সুডাইয়া ফালাইছি, কিন্তু পানি উঠছিল? মুসা আলাইহিস সালাম চোখ 3-4 বার টিপটাপ দিয়ে কয়, না বস, পানি তো ওঠে নাই। কাতে চিৎকার কর লাগে, দেখলে তো চিৎকার না করিয়ে পারা যায় না। কত ছোট ছোট বাচ্চা, পানি উঠতে তো সব ডুবে যাইবে, মানুষের ধান চাল সব নষ্ট হয়ে যায়। মুসারে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাকে তক্তা ছুটাইয়া ফলাইতে বলছেন, আমাকে তক্তা ছুটানোর আগেই আল্লাহ পানিরে বলছেন, 1 বিন্দু তুমি সাম্পানের ভেতরে ঢুকতে পারবা না। ও মুসা, আল্লাহ রাব্বুল আলামিন আগে সেভ করেন, তারপরেই ছুটাইয়া নেয়। যেহেতু এটা আমার ইচ্ছায় না, হয়েছে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছা। আগে আল্লাহ তাআলা আগুনের ঠান্ডা না কইরা গরমের মধ্যে তা ইব্রাহিমকে ফালায় নাই। সুবহানাল্লাহ বলবেন। যাই হোক, এই সূরাটা তখন নাজিল হয়, ঘটনাটা মুসা খিজিরের, কিন্তু নাজিল হয়েছে কার উপরে? মুহাম্মদ। এই তাফসির বসতে হইলে কান খাড়া করতে হবে, কিন্তু নাজিল হয়েছে মুহাম্মদ। 4000 বছর আগের ঘটনা আল্লাহ তাআলা শুনাইতে আছেন আরববাসীকে। আরববাসীকে শুনাইয়া সাহাবীদেরকে শুনাইতেছেন, এই যে শোনো, ওই আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে, সুমাইয়াকে শহীদ করেছে, এইরকম 4-5 জন সাহাবীকে মাইরা ফেলাইছে, তোমাকেও মারতে চায় নবী। এই ঘটনাটা আমি শুনাইয়া দিলাম এই জন্য যে ওরা 1-2টা তক্তা ছুটাইয়া ফেলাইছে, মনে করবা না তাতেই ইসলামী আন্দোলনের তরিটা ডুবে যাবে। তার কারণে আমি আল্লাহ তাআলা আগে প্রোটেক্ট করেছি, তারপরে কিছু মানুষকে শহীদ হিসাবে কবুল করেছি। বাহ্য দৃশ্যে মনে হচ্ছে মতিউর রহমান নিজামীরে ফাঁসি দিয়েছে, জামাত ইসলামী থাকবে না, নিবন্ধন নিয়ে গেছে, আর চলবে না। আল্লামা সাঈদীকে ফাঁসি দিয়েছে, জামাতের আর কোনো লোক নাই। দলীয় কার্যালয় বন্ধ করে ফেলাইছে, খালেদা জিয়ারে আটক করে ফেলাইছে, সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি দিয়ে ফেলাইছে, বিএনপি আর চলবে না। আমি হেফাজতে ইসলামের বাবুনগরী মইরে গেছে, এইদিকে মুফতি শফি আহমদ, মুফতি আহমদ শফি, তিনি তো মইরেই গেছেন। আয় হায় রে আল্লাহ, সব শেষ, মামুনুল হক আটকাই ফেলাইছে, হেফাজতে ইসলাম শেষ, সরমনাই হুজুরের মায়ের দিয়েছে। আহারে আল্লাহ, ইসলামী আন্দোলনের আর কোনো বেল নেই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বোকা নাকি তোরা? আমি আল্লাহ যে কয়টা তক্তা ছুটাইছি, আগে পানি রে কইছি ডুবাইতে পারবি না। তক্তা ছুটানোর মাধ্যমে মূলত জালেমের হাত থেকে কিছু তক্তা ছুটাইয়া যেন নৌকাটা টিক্কা যায়, এই জন্য কিছু তক্তা ছুটাইছি। কিছু লোককে শহীদ করার মাধ্যমে বুঝাইয়া দিছি যে আসলে ইসলামী আন্দোলন মনে আর চলবে না, ওটা নৌকা কিনার পর্যন্ত যাইবে, পানিও উঠবে না, পরে দেখবি ঠিকঠাক মতো সবকিছু হয়েছে, জালেমের হাত থেকে আমি আল্লাহ বাঁচাই দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াদুররুকুম ইল্লা আযা, তারা তোমাদের কোনো কষ্ট দিতে পারবে না, বরং তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, একটু কষ্ট দেবে মাত্র।
ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, যদি ধৈর্য ধারণ করতে পারো আর আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারো, ওরা যেই ষড়যন্ত্র করেছে এই ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি, বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না। আমি আর সামনে না গাইলাম, দুইটা কি হয়েছিল ওই দুইটা থাকুক, আগামী বছর ইনশাআল্লাহ কথা বলবো। 12টা বেজে গেছে, 12টা পর্যন্ত কথা ছিল না, ঘড়ির কাঁটা বরাবর 12টা। পরবর্তী দুইটা কাহিনী কি ছিল এবং আরো কি ঘটনা আছে এই সূরা কাহাফের মধ্যে? 10টা কাহিনী আছে। সুবহানাল্লাহ বলেন। কয়টা? 10টা কাহিনী। তাহলে বোঝা যায় ওই যে তক্তা ছুড়াইছে, ও তক্তা ছুড়াইছে জালেমের হাত থেকে বাঁচানোর জন্য, আর ওগো পুরাটাই ডুবে গেছে। কথা বলে না, তরি কি করছে? ডুবে গেছে। মনে রাখবেন, একামতে দ্বীনের মাঝে আল্লাহ তাআলা মাঝে মধ্যে এরকম দুই একটা বিপদ দেন, কিন্তু এটা আল্লাহর কুদরত, অবশ্যই আল্লাহ সেভ করতে চান। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। বাকি দুইটা যে ওই যে ছোট ছেলেটা ছিল, আল্লাহ তাআলার এই খিজির পয়গাম্বর বলতেছেন যে ওই বাচ্চাটা বাবা মার জন্য খুব খারাপ হবে। বাবা মা ছিল হলো কি? মোমেনা, মোমেন, সালেহিন। বাবার বদনাম হবে, মায়ের বদনাম। এই জন্য এখনই মাইরা দিলাম আল্লাহর হুকুমে, যাতে পরবর্তীতে ভালো একটা বাচ্চা আল্লাহ দিতে পারেন। তৃতীয় হচ্ছে যে সম্পদ, ওই সম্পদ ছিল হলো ইয়াতিমদের, ইয়াতিমাইন, দুই ইয়াতিমের। তারা দুইটা বাচ্চা, একটার বয়স 12 আর একটার বয়স 15, বা একটার বয়স 12 আর একটার বয়স 8, এইরকম ছোট ছোট দুইটা বাচ্চা। সেই সময় তো মানুষ দীর্ঘ হায়াত পেত, 12 বছর মানে একেবারে শিশুর মতোই। তারপরে কি হইল? নানি এবং নানা আসছে বেড়াতে, তো যাওয়ার সময় নানা নানির সাথে এই দুই বাচ্চা চলে গেছে। বলেন না, সে নানুর সাথে বেড়াইতে যায়। এই যে ডিসেম্বর মাস দেখবেন বেড়াইতে যায় বাচ্চারা খুব বেশি, পরীক্ষা শেষ নানা বাড়ি, দাদা বাড়ি, মামা বাড়ি ঘুরতে যায়, খুব বাচ্চারা ছটফট করে ঘোরার জন্য, বেশ ভালো। কিন্তু নানা বাড়ি দুই ছেলে, কিন্তু এই দিকে হয়ে গেল বড় রকমের বন্যা। তখন মা বাবা দুইজন মিলে চিন্তা করলো, এই বন্যায় তো আমরা আর বাঁচবো না, তো একটা কাজ করি, তোমার যে সোনা দানা আছে, আমাদের যে কিছু অর্থ করি আছে, এইগুলো সব এক জায়গায় কইরা তারা এই মাটিটারে গর্ত কইরা তার নিচে একটা বাক্সের মধ্যে বা একটা হাড়ির মধ্যে, পিতলের কলসির মধ্যে ভইরা রাখছে। এই মায়ের অলংকার, বাবার টাকা, টাকা তখন এই টাকা না, কিন্তু কাগজের টাকা না, সেটা ছিল হলো দিনার এবং দেরহাম, স্বর্ণ মুদ্রা এবং রৌপ্য মুদ্রা, এইগুলো সব এইটার মধ্যে আছে। মুসা শোনো, এখন ওই বাচ্চারা দীর্ঘদিন নানা বাড়ি রয়েছে, ঘরটা এইভাবে ভাঙ্গা পইরা রয়েছে, মা বাবা দুইজন মারা গেছে, অনেকটা বছর হয়ে গেছে। অতএব এখন এই বাড়ির লোকেরা চাচ্ছে এই জায়গাটুকু দখল করে লইতে, এটা ইয়াতিমদের সম্পদ। ও মুসা রে, এখন বাচ্চারা বিয়ে করবে, বয়স হয়েছে, টাকা পয়সা হয়েছে, আর মানুষে ভালো মাইয়া দেয় না, থায়ে নানা বাড়ি, এটা একটা ঝামেলা। এই জন্য তারা নিজের বাড়িতে আসে, কিন্তু এলাকার লোকজন, এই বাড়ির লোকজনে চায় না ওরা আসুক, কারণ ওদের বাগান বাড়ি আছে, পুকুর আছে, ভিটি আছে, এই গৃহস্থ ঢুকুক, এইটা তারা চায় না। কিন্তু আল্লাহ আমাকে অর্ডার করছেন ইয়াতিমের মাল সংরক্ষণ করার জন্য। ও মুসা, তোমার দিয়ে একটা নেক কাজ করাইছে, খালি প্যাডের দিকে চাইও না, কামের দিকে তাকাও। সুবহানাল্লাহ। খালি খিদা কয়, খালি খিদা, কাজের দিকে মন দে, খাবি, রিজিকে যা আছে পরে খাইস, আগে কিছু সোয়াব কামাই এলো। মুসা, এইবার শোনো, এই ছেলেরা আগামী 4-5 দিনের মধ্যে আসবে, বা 1-2 বছর পরে আসবে। যদি অলও না থাকে তাহলে ওরা অল দিয়ে বাউন্ডারি ফিরাইয়ে ফেলাইবে, কিন্তু এই বাউন্ডারি ভাঙতে আসলে এলাকার লোকজন লইয়া তখন একটা ঝামেলা পাতাইতে পারবে যে এটা তো আমার বাড়ি, আর বাড়ি নেই তো এটা আসলো কোত্থেকে, আর নাহলে কোনো চিহ্নই থাকবে না। এই জন্য আমি একটা চিহ্ন দিয়ে গেলাম, ইয়াতিমের মাল সংরক্ষণ। ওরা যখন বিল্ডিং ভাঙ্গিয়া যখন ফাউন্ডেশন দেওয়া শুরু করবে, তখন এই ফ্লোরটারে ভাঙবে। ভাঙ্গার পরে ওর মায়ের হাতের চুড়ি, কানের দুল, নাকের ফুল, গলার চেইন, আঙ্গুলের আংটি, কোমরের বিছা, পায়ের আলুমর, এইগুলো যা আছে সোনাদান, এইগুলো সব পাবে। ওর মায় লেখা গেছে, বাবা তোরা যেই দিন বিয়া করবি এই সম্পদ 2 ভাই বোনে, 2 ভাই ভাগ করে নিয়ে 2 পুত্রবধূকে হাদিয়া দিবি। পুত্রবধূরা যেন এইগুলো অলংকার ধারণ করে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে। কি সুন্দর শাশুড়ি, তাই না? কি চমৎকার এক শাশুড়ি। আমাদের শাশুড়িরা যদি এইরকম হয়ে যাইতো,
বরং পুত্রবধূর জন্য যদি একটা শাল কেনে, শাশুড়ি দেখবেন আমার জন্য আনে নাই কেন, শাল আছে কিন্তু এরপরও। তবে পুত্রদের উচিত মায়ের জন্য প্রত্যেক সময় কিছু না কিছু নতুন নতুন ড্রেস নিয়ে হাজির হওয়া, ঠিক না? হ্যাঁ, এটা করবেন। আবার অনেক শাশুড়িরা আছে নিজের জামা কাপড়টা পুত্রবধূকে দিয়ে দেয়, আমার 2টা চাদর মাগো তুমি এটা পরো, পরে তোমার জামাই এনে দেবে না, আগে তুমি এটা পড়তে থাকো। অনেক মায়ের মতো দরদ দেখায়। আশা করি কুমিল্লার শাশুড়িরা খুব ভালো, পুত্রবধূরাও ভালো থাকবেন, মায়ের মতো যত্ন করবেন। অতএব যখন ফ্লোরের মধ্যে বাড়ি দেবে ফাউন্ডেশন করার জন্য, তখন এইগুলো সব পাইয়া যাইবে। তার বাবা 10টা উপদেশ লিখে দিয়ে গেছে, এই 10টা উপদেশও পাইয়া যাইবে। ফলে ইয়াতিমের হারানো মাল খুঁজে পাবে, হারানো সম্পদ ফিরিয়ে পাবে। ও মুসা, কিয়ামতের ময়দানে ইয়াতিমের মাল সংরক্ষণের কারণে তোমার মর্যাদা আল্লাহ আরো বাড়াই দেবে। সুবহানাল্লাহ বিহামদি। আসুন, এই পৃথিবীতে কেউ চাইলেই সব দখল করে নিতে পারে না। আল্লাহ যার হেফাজতকারী, তাকে কেউ ধ্বংস করতে পারে না। আসুন না সেই আল্লাহর দিকে রুজু হই, সেই আল্লাহর হুকুম মানি, সেই আল্লাহর রশিটা শক্ত করে ধরি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। নামাজের সূরাতে বসে একবার আলহামদু, 3বার কুল্হু আল্লাহ পড়েন, কবর জিয়ারত নিয়ত করুন।